নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এফএম উচ্চান্তের আজকের অতিথি অনুষ্ঠানে। আর আজকের অতিথি মানেই রবিবারের দুপুরে কিছুটা স্বস্তির নিঃশ্বাস, যেই সময়টা বিশ্রামের, যেই সময়টা একান্ত নিজের, যেই সময়টা শুধুমাত্র পরিবারকে সঙ্গে করে নিয়ে সময় কাটানোর, সেই সময়টাতে যদি হাজির হয় আমাদের প্রিয় অনুষ্ঠান অর্থাৎ আজকের অতিথি, তাহলে রবিবারের আমেজটাই বেশ অন্যরকম হয়ে যায়। আর আজকের অতিথি যিনি রয়েছেন, তিনি আগেও এসেছিলেন আমাদের কাছে, লোকগানে ভরিয়ে তুলেছেন আমাদের, আর আজকেও তার ব্যতিক্রম হবে না এই বিশ্বাসই রয়েছে আমাদের আজকের শিল্পী, আজকের অতিথি রমা কর্ণকুমার। রমা আমাদের ত্রিপুরা রাজ্যের অত্যন্ত একজন গুণী শিল্পী, আর সেই সাথে লোকগান নিয়ে তার জীবনের ওঠা বসার সমস্তটা। তো রমা, অনেক অনেক স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে তোমাকে। অনেক অনেক ধন্যবাদ। কেমন লাগছে বলো আবারও এসে? আমার তো খুব ভালো লাগছে, আবার সবার সাথে সাক্ষাৎ হলো, সবার পাশে বসলাম, এবং সবচেয়ে আনন্দের বিষয় হলো তোমাকে আবার পেলাম। আমরাও ভীষণ খুশি রমাকে আবার পেয়ে। মনে পড়ে যাচ্ছে যে আগের অনুষ্ঠানে রমা আমাদের কি কি গান শুনিয়ে গিয়েছিল আর কিভাবে জমিয়ে তুলেছিল আমাদের আসরটি। তো আজকেও গানে গল্পে আড্ডায় আমরা এভাবেই মেতে উঠবো। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একবার আমাদের আজকের অতিথি অনুষ্ঠানে। সেই সাথে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের এই ভিডিওটি আপনারা লাইভ দেখছেন আমাদের পেজ থেকে, ফেসবুক পেজ থেকে, এফএম উচ্চান্ত আকাশবাণী আগরতলা। এই পেজটি ফলো করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর সেই সাথে আমাদের অনুষ্ঠানে ফোন করতে চাইলে আপনি ডায়াল করতে পারেন 0381232625 আর সেই সাথে হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965 9402169965। আর তারই সাথে কিন্তু আমাদের কমেন্ট বক্সও খোলা রয়েছে। যে ভিডিওটি আপনি লাইভ দেখতে পাচ্ছেন, সেখানে আপনি কমেন্ট করে আপনার শুভেচ্ছা বার্তা আমাদের শিল্পীকে পাঠাতে পারেন। অনুষ্ঠান সম্পর্কে কোনো যদি আপনাদের কথা থাকে, সেই কথাও পৌঁছে দিতে পারেন কমেন্ট করে। অবশ্যই সেই কমেন্ট আমি অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে পড়ে দেব। আর সেই সাথে চলুন পরিচয় করে নেই রমার গানকে যারা পূর্ণতা দেবেন, অর্থাৎ যন্ত্রসঙ্গীতে যারা থাকবেন। আমাদের সবার প্রিয় শুভদা রয়েছেন কিবোর্ড নিয়ে, আর তমাল রয়েছে তার হ্যান্ডসনিক নিয়ে। তাহলে চলুন গানে গল্পে আড্ডায় শুরু করি আমাদের অনুষ্ঠান। আরো একজনের সঙ্গে পরিচয় করা বাকি রয়েছে, যিনি আমাদের এই লাইভ স্ট্রিমিং এর দায়িত্বে রয়েছেন, আমাদের আরো এক কৌশিকদা। তো সবাইকে সঙ্গে করে নিয়ে, আপনাদেরকে সঙ্গে করে নিয়ে শুরু করব রবিবারের জমজমাটি দুপুর গানে গল্পে আড্ডায়। সুরে সুরে শুরু করি। একদমই তাই। প্রথম কি গান শুনবো রমা? প্রথমে একটি ভজনাঙ্গিক লোকগীতি দিয়ে শুরু করছি। আচ্ছা, বাহ, ভজন দিয়ে শুরু হবে আমাদের অনুষ্ঠান। তাহলে ওই সৃষ্টিকর্তার পায়ে প্রণাম জানিয়ে প্রত্যেকবারের মতো যেভাবে আমরা অনুষ্ঠান শুরু করি, আজকেও তার ব্যতিক্রম নয়। রমা সেই জেনেই আমাদের জন্য গান তৈরি করে নিয়ে এসেছে। তাহলে চলুন সুরে সুরে পৌঁছে যাই যে গানটা ঈশ্বরের কাছে। যে গানটা করছি সেই গানটার ভিত্তিতে কিছু বলি। যেমন এই গানটা আসলে আমরা অনেকেই দেখি, যখন আধ্যাত্মিক লাইনের মানুষ অত্যন্ত ডুবে যায়, তারা একরকম ভজন করে। আর আমরা যারা জানি না, বুঝি না, কিছু মানুষ বা আমাদের মতো অধমরা যারা বুঝি না, তারা যেরকম ভাবে আমরা মনে প্রাণে ভগবানকে ডাকলে, যেমন সবরই রামের জন্য যেমন বছরের পর বছর প্রতীক্ষায় ছিলেন, যখন তিনি কিছু খেতেন তেমন একটা কিছু যদি মুখে স্বাদ লাগতো সেটা রেখে দিত, তাই তো? যখন রাম এসেছিলেন তখন সেই আসন পেতে রামকে বসিয়ে সেই রাখা তার খেয়ে রাখা ফুল সেগুলোই খেতে দিয়েছিলেন। তিনি বড় আস্বাদন করে খেয়েও ছিলেন। শুধু রামই কেন, তেমনই যেমন অনেকে বলে যে একটু দিতে নেই ভগবানকে, কিন্তু আমার মনে যেটা বলে যে মন থেকে দাও, যেটাই দাও সেটা আমার মুখে মিষ্টি লাগলেই হলো। ঠিক এই প্রকারেরই একটি ভজন আমি শোনাচ্ছি। কে আবাদ। তাহলে চলুন তার গানে গানে সেই ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছে যাই আরো বেশি করে। তাহলে চলুন রবিবারের দুপুরটা ভজনাঙ্কিকের গান দিয়ে শুরু করছি আমরা। ওরে মিঠা যাহা লাগে মুখে, এই মনে বলে খাওয়াই তাকে, ওরে তাকে আমার রেখে বুকে
বুকে মনের যত দুঃখ জানো, হরিকে যে ভালোবাসে আমার, হরিকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব না। হরিকে যে ভালোবাসে মন বলে তাকে পেলে, মন বলে তাকে পেলে, নয়ন জলে চরণ ধোয়ায়। হরিকে যে ভালোবাসে মিঠা যাহা লাগে মুখে, মন বলে খাওয়াই তাকে। মিঠা যাহা লাগে মুখে, মন বলে খাওয়াই তাকে। তাকে আমার রেখে বুকে, তাকে আমার রেখে বুকে, মনের যত দুঃখ জানা। হরিকে যে ভালোবাসে জন্মাই যদি পশুকুলে, যেন হরি ভক্তে সঙ্গ মেলে। আমি জন্মাই যদি পশুকুলে, যেন হরি ভক্তে সঙ্গ মেলে। ইহকালা পরকালে, ইহকালা পরকালে ভক্ত সঙ্গ না হারা। হরিকে যে ভালোবাসে, হরিকে যে ভালোবাসে, হরিকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব না। হরিকে যে ভালোবাসে, হরিকে যে ভালোবাসে, হরিকে যে ভালোবাসে।
ক্যা বাত ক্যা বাত ক্যা বাত। হরিকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই। সত্যি তো, ভগবান শ্রীকৃষ্ণকে আমরা যখন পুজো করি বন্ধু হিসেবে করি, কখনো সখা হিসেবে করি, আর সেই সাথে গোপাল রূপে তাকে ছোট্ট শিশু হিসেবে করি। একদম। কিন্তু তার থেকে বড় বন্ধু আমাদের আর কে হতে পারে বলুন তো? সত্যি কি আছে? সেই প্রশ্নটা কিন্তু থেকে যায় রমা, তাই না? একদম একদম। আর যেহেতু তুমি নিজেও একজন কৃষ্ণ ভক্ত, তো সেখানে তুমি কৃষ্ণকে কি রূপে দেখো? সখা রূপে, ছোট্ট বালক রূপে, নাকি নিজের বন্ধু রূপে? আমি এটা বলেছি, প্রায়ই বলে থাকি, যেটা আমি ভগবানকে বন্ধু রূপে দেখি, কারণ বন্ধুকে ভালোবাসার কোনো সময় হয় না। হ্যাঁ, কখনো যখন আবদার করার হয় ভগবানের কাছে তখন বাবা রূপে দেখি, হ্যাঁ। কারণ বাবার থেকে ভালো আবদার পূরণ কেউ করতে পারে না, ঠিক, একদম। তখন বাবা রূপে দেখি। আবার যখন ঘুম আসে না রাতের বেলা, প্রায়শই আমি 1টা 2টো 3টে 4টে পর্যন্ত, 4টে বাজে এরকম সময় ঘুম লাগে আমার। আচ্ছা। যখন একদম ত্যক্ত হয়ে যায় না, ঘুম আসছেই না, তখন আমি ভগবানকে আবার মা রূপে দেখি, চলো না আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও। সব মিলিয়ে মানে চলছে তোমাদের বন্ধুত্ব খুব দারুণ ভাবে, তাই তো? একদম। আর সেই সাথে আপনাদের সঙ্গেও কিন্তু আমাদের সখ্যতা চলতে থাকবে প্রতিনিয়ত। আর এই মুহূর্তে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আরো বেশি সখ্যতা হবে। এই মুহূর্তেই বেশ কিছু কিন্তু কমেন্ট চলে এসছে। আচ্ছা, সর্বাণী দাস লিখছেন শুভ দ্বীপ্রহর। শুভ দ্বীপ্রহর সর্বাণী। শুভ দুপুর। প্রদ্যুৎ দাস লিখছেন শুভকামনা, বাংলাদেশের সুনামগঞ্জ থেকে দেখছি, আমার প্রিয় শিল্পী রমা। সঞ্জয় মুখোপাধ্যায় লিখছেন শুভ দুপুর, জয়েন করলাম, অনেক ধন্যবাদ। সুমন্ত রায় লিখছেন হরে কৃষ্ণ দিদি ভাই, হরে কৃষ্ণা। সঞ্জয় মুখোপাধ্যায় আবারও লিখছেন হরে কৃষ্ণা, রাধে রাধে। রাধে রাধে। মিতা ভৌমিক লিখছেন হরে কৃষ্ণা। গৌরাঙ্গ দাস লিখছেন খুব সুন্দর। মিতা ভৌমিক লিখছেন বাংলাদেশ থেকে কেমন আছেন? খুব ভালো আছি আমরা, আপনি কেমন আছেন? প্রতুল বিশ্বাস লিখছেন আমার পছন্দ গান শুনতে চাই, হরি আমার পরানো পুতুল, যদি আমার অনুরোধটুকু রাখেন দিদি ভাই। প্রতুল বিশ্বাস আবারও লিখছেন হরে কৃষ্ণ, বাংলাদেশ থেকে দেখছি, আমার প্রিয় দিদি ভাইয়ের গান। মিতা ভৌমিক আচ্ছা লিখেছেন। তুহিন দাস লিখছেন খুব সুন্দর অনুষ্ঠান। সৌমেন দাস লিখছেন শর্মিষ্ঠা দিদি ভাই আজকের অতিথি শিল্পীর নামটা বলবেন। বলেছি তো অনুষ্ঠানের শুরুতেই, মিস করে গেছেন বোধহয়, আবারও বলে দিচ্ছি, আমাদের শিল্পী রমা কর্মকার। শুভজিৎ সাহা লিখছেন অসাধারণ একটি পরিবেশন, খুব সুন্দর, যন্ত্রশিল্পীরা অসাধারণ সত্যি। গৌতম মালাকার লিখছেন কুমারঘাট থেকে খুব সুন্দর অনুষ্ঠান, অনেক ধন্যবাদ গৌতম বাবু। প্রদ্যুৎ দাস লিখছেন আমার রাধা কেমন আছে বল। আচ্ছা, রিকোয়েস্ট চলছে ওনার। কার্তিক মন্ডল নমস্কার দিদি। চন্দ্র গৌতম লিখছেন হরে কৃষ্ণ। কার্তিক মন্ডল লিখছেন দিদিমণির গানগুলো খুব ভালো লাগে আমার। সঞ্জয় মুখোপাধ্যায় লিখছেন এত সুন্দর গানটা শোনালেন, খুব ভালো লাগলো। মাধবী চক্রবর্তী লিখছেন একটি পদাবলী গাও। হ্যাঁ, সবার পছন্দ অনুরোধ কিন্তু চলে আসছে, রমার পছন্দেরও অনেক অনেক গান সে নিয়ে এসেছে, তো চলতে থাকবে, কারণ অনুষ্ঠানটা তো প্রায় 2 ঘন্টার প্রায় না, 2 ঘন্টারই অনুষ্ঠান, আর তার মধ্যে আমরা 15 মিনিট অতিক্রম করে ফেলেছি অলরেডি। তো এই গোটা সময়টা ধরে আমরা অনেক অনেক গান শুনবো, সেখানে অনেক অনেক ধারা থাকবে লোকগানের, তাই তো? হ্যাঁ একদম। তো রমা, প্রথমেই যেটা জানতে চাইবো যে বছরের শুরুর মাসেই তো রয়েছি আমরা, একদমই তাই। আগের বছরটি কেমন কাটলো? খুব ভালো, সব তালে গোলে গোলমাল পাকিয়ে দিয়েছি। নতুন বিয়ে হয়েছে, প্লাস সঙ্গীত জীবন, এপার ওপর, মানে এপার ওই পার, দুই পার মিলে, মানে সব গোল মিলিয়ে চলছে। আমার নৌকাও ভাসছে এখন, তোরই এখনো পাওয়া যায়নি খুঁজে, তাই তো? একদমই তাই। আপাতত ভালো আছি। আপাতত খুব ভালো আছি, আর শুধু আপাতত নয়, বরং গোটা নতুন বছরটা তোমার খুব ভালো কাটুক, সেই শুভকামনা থাকবে আমাদের। আর সেই সাথে আমাদেরকে খুব ভালো ভালো গান শুনিয়ে যাও, সেই প্রত্যাশাটুকু থাকবে। আর ইতিমধ্যে একজন বন্ধু রয়েছেন ফোন লাইনের ওপারে, চলুন কথা বলা যাক তার সঙ্গে। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, কে রয়েছেন সঙ্গে বন্ধু? মণি দেবী, অনেক অনেক স্বাগত। স্বাগত।
তো আমি এই গানটা অনুষ্ঠান তো খুব ভালোই লাগছে। হ্যাঁ আমি এই গানটা শুনতে চাইছি। হ্যাঁ এবারে তুমি রাগে এবারে আমি মাকে নবী পড়েছি, এই গানটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অবশ্যই আমাদের শিল্পীর যদি মনে হয় শোনাতে অবশ্যই শোনাবেন। আর সেই সাথে আপনি কিন্তু সঙ্গে থাকবেন মণি দেবী। আমি আছি, আমি ছিলাম, আমি থাকবো। একদম একদম একদম, খুব ভালো থাকবেন। ভালো লাগলো কথা বলে। আপনাদের ফোন পেলে আমরা সত্যি আরো একটু বেশি তরতাজা হয়ে যাই, খুব ভালো হয়ে যাই। মনটা যতই বিষণ্ণ থাকুক না কেন, মনটা যেন একটা, ওই যে বলে না, কিছু একটা চলে এলে, হাজারো মন খারাপ থাকলে মনটা ভালো হয়ে যায়, সেটা আমাদের ক্ষেত্রে হয় আপনাদের ফোন পেলে, আপনাদের সঙ্গে কথা বলতে পেলে। আর এই মুহূর্তে আরো একজন বন্ধু রয়েছেন, শুনি তার কথা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? দিদি, আমি বুদ্ধমন্দির থেকে উত্তম রোড বলছি। উত্তম বাবু, অনেক অনেক স্বাগত, বলুন। খুব ভালো লাগছে প্রোগ্রামটা। বাহ, শুরু থেকে শুনছেন? আরেকবার ভাই পেয়েছিলাম, এবার পাবো, এবার পাবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাই বলছিলাম, আমরা আবারও পেয়ে গেছি রমাকে আজকের অনুষ্ঠানে। প্রথম গানটা হ্যাঁ, মনের ভিতরে নাড়া দিয়েছে। হরি বল। এরকম অনেক অনেক গান থাকবে আজকের গোটা অনুষ্ঠানে, তাই টিউন করে থাকতে হবে এফএম উজ্জয়ন্ত। সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন এফএম উজ্জয়ন্ত। শ্রোতা বন্ধুরা, এভাবেই আমাদের পাশে থাকবেন। আর সেই সাথে চলুন দ্বিতীয় গানের দিকে এগিয়ে যাই। রমা, প্রথম একদম। গান তো শুনলাম, দারুণ একখানা গান ছিল। আর এবারে একটি পুরো মন ভাঙার পুরো বিচ্ছেদ আঙ্গিনায় আচ্ছা। অঙ্গীকার এক লোকগীতে আমি করার চেষ্টা করছি। যেমন ধরো আজকালকার দিনে সোশ্যাল মিডিয়াতে খুললেই দেখতে পাওয়া যায় ভুল ভুল ডিসিশন নিচ্ছে, বা ভালোবাসার ক্ষেত্রেই দেখো না বুঝে শুনে এক একজন এক একটা ডিসিশন নিয়ে নিচ্ছে, কিন্তু ভবিষ্যতে দেখা যাচ্ছে যে হয়তো মনের সাথে মন মিলছে না, কিংবা মতবিরোধের কারণে কত কত ঝামেলা হয়ে যাচ্ছে। ঝামেলা হচ্ছে, ঠিক। তো ওই যে একসঙ্গে থাকাই যাচ্ছে না, হ্যাঁ, একদম, সেটাই একদম। হচ্ছে, হোঁচট খাচ্ছে বারবার। আর সেটা এখনের জেনারেশনে খুব বেশি হচ্ছে, বলো। একদম একদম একদম। তো ভালোবাসার এই যে উচাটন, মানে এই যে ভুল বোঝাবুঝি বা না বুঝে একটা পদক্ষেপ নেওয়া, তো সেই বিষয়ের একটা বিচ্ছেদী একটা লোকগীতি। আচ্ছা, তো যারা একেবারে মন ভাঙা হৃদয় নিয়ে বছরটা শুরু করেছেন, তাদের জন্য এই গানটি একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট। তো চলুন আমরাও সবাই মিলে এই গানটি শুনি। যদিও মন ভাঙেনি, কিন্তু ভাঙতে কতক্ষণ, কিন্তু ভাঙলেও গড়ে উঠতে হবে, আবারও গড়ে তুলতে হবে তাকে সযত্নে, সেই আশাই রাখছি। হ্যাঁ, কিন্তু কেউ এই কেউ মুহূর্তে তো মানে আসলে কথায় বোঝাতে পারে না, তখন এই গানগুলোর মধ্য দিয়ে গান কথা বলে, মনের হ্যাঁ। কথা গান বলে দেয়। ঠিক, তাহলে চলুন, যারা এই গানের সঙ্গে রিলেট করতে পারছেন নিজের জীবনের কিছু গল্প, তারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আমরা অবশ্যই জানতে চাই কারা রিলেট করতে পারছেন গানগুলোর সঙ্গে। তো এই মুহূর্তে চলুন, আরো একখানা অসাধারণ গান অপেক্ষা করছে আমাদের জন্য, শুনি সেই গান। ভুল করে আমি একজন ভুল মানুষের সঙ্গে কেন জীবনটাকে সাজাতে চাইলাম, না জেনে না বুঝে তারে আমি ভালোবাসিলাম। ওগো, না জেনে না বুঝে তারে আমি ভালোবাসিলাম। ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে, ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে জীবনটাকে সাজাতে চাইলাম, না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম, না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম। ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে, ভুল করে
মানুষের সঙ্গে কেন জীবনটাকে সাজাতে চাইলাম, না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম, না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম। জানতাম না রে ইট পাথরে গড়া তোমার মন, তুমি কারো কোনো দিনও হও না রে আপন। জানতাম না রে ইট পাথরে গড়া তোমার মন, তুমি কারো কোনো দিনও হও না রে আপন। না জানি সকল প্রেমের উদ্দীপন, আমি না জানি সকল প্রেমের উদ্দীপন বিফলের করিলাম, না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম, না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম। ভাবি নাই তুই আমার জীবন সুখের লাগি নয়, প্রেম করার পরে বুঝি আগে বুঝি না। ভাবি নাই তুই আমার জীবন সুখের লাগি নয়, প্রেম করিবার পরে বুঝি আগে বুঝি নাই। দুঃখী যারা বুঝবে তারা, দুঃখী যারা বুঝবে তারা তিলে তিলে ভরি, না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম, না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম। ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে, ভুল করে আমি একজন ভুল মানুষের সঙ্গে কেন জীবনটাকে সাজাতে চাইলাম, না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম, না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম, না জেনে না বুঝে তারে, না জেনে না বুঝে তারে, না জেনে না বুঝে তারে আমি ভালোবাসিলাম। আমাদের জীবনে রমার গান শুনে তারপর যেটা মনে হলো, কখনো না কখনো আমরা কিছু ভুল ডিসিশন নিয়ে থাকি, একদম। বিশেষ করে এই ভালোবাসার মানুষ বাছাইয়ের ক্ষেত্রে, তাই না?
বেশিরভাগ সময় ভুল দরজায় করা নাড়া হয়। সর্ববৃহৎ ভুলটা এখানেই করে। এখানেই করে, আর সেখানেই ওই যে গোলেমাল পাকিয়ে যায়। আর সেখানে আরেকটা কথাও অ্যাড হয়, ওই হোঁচট গুলো খেতে খেতে আমরা কখন যে বড় হয়ে যাই সেটা আমরা বুঝতে পারি না। পেছনে বিজ্ঞরা বসে আছেন, আমাদের জয়ন্তদা এক্সপিরিয়েন্সড মানুষ, তিনি বলতে পারবেন একদম। আর সেক্ষেত্রে আপনারা যারা রয়েছেন সঙ্গে, তারা আমাদেরকে খুব আঁকড়ে ধরে রাখেন, ভালোবাসায় আঁকড়ে ধরে রাখেন। আর সেই ভালোবাসায় যে কোনো ফাঁকি নেই, সেটাও কিন্তু আমরা বয়সের সঙ্গে সঙ্গে একটু একটু করে বুঝতে শিখি, চিনতে শিখি। আর তাই তো সর্বোপরি আপনাদের কাছে এসে ধরা দেই, সমর্পণ করি নিজেকে। আর এই মুহূর্তে আমাদের আরো এক প্রিয় শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন ফোন লাইনের ওপারে অনেকক্ষণ ধরে, একটু কথা বলা যাক। হ্যালো, কে বলছেন সঙ্গে? হ্যালো, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন বন্ধু? আমি গাবতী রতনপুর থেকে রবীন্দ্র দেবের বাড়িরে। রবীন্দ্র বাবু, অনেক অনেক স্বাগত। কেমন লাগছে অনুষ্ঠান? প্রোগ্রাম খুব ভালো লাগছে দিদি। আচ্ছা এফএম উজ্জয়নটা শুনে আমি আচ্ছা, তোমার প্রোগ্রাম শুনে বেশ বেশ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো দিদি, বেশ, ভালো আমি এভাবেই খুব ভালো থাকবেন, মনটাকে ভালো রাখবেন, তাহলেই সব ভালো হয়ে যাবে। হ্যাঁ একদম একদম, সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন। আর এই মুহূর্তে রমা, আবারও জানতে চাইবো তোমার কাছে, কারণ রমা এসছে অনেকদিন পরে আমাদের কাছে, তাই আমাদেরও প্রশ্নের ঝুলি একটু একটু করে খুলতেই হয়। প্রায় আধ ঘন্টা সময় তো অতিক্রম করেছি। তো এখন এই যে কিছুক্ষণ আগে বলছিলে রমা, যে আমরা খুব ভুল ভুল কিছু ডিসিশন নিয়ে ফেলি, সেই সঙ্গে কিছু কিছু ভুল কাজও করে ফেলি। কিছু কিছু কাজ মনে করি আমরা যে না, সেটা ভালোর জন্য করছি, কিন্তু আদৌ কি সেটা ভালোর জন্য হচ্ছে, সেখানে একটা প্রশ্ন থেকে যায়। তো লোকগান নিয়ে যখন তুমি এসেছো আমাদের কাছে, লোকগানের শিল্পী তুমি, তোমার কাছ থেকে সেটা জানতে চাইবো। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, অনেক কিছু এক্সপেরিমেন্ট হচ্ছে, ঠিক আছে? তো ইদানিং খুব যেটা কমন ফ্যাক্টর আমাদের মধ্যে চলে এসেছে, সেটা হচ্ছে রিলস তৈরি করা। তো দেখা যায় যে লোকগান নিয়েও অনেক অনেক রিলস তৈরি হচ্ছে। তো তোমার কি মনে হয়, এই রিলস গুলোর মধ্য দিয়ে আমাদের লোক সংস্কৃতিকে কি মানে সেটাকে হাইলাইট করা হচ্ছে, সেটা কি মানে প্রাণ পাচ্ছে কোথাও গিয়ে, নাকি মনে হচ্ছে যে না, এই রিলস গুলো না হলেও চলতো, সেটা আমাদের লোক সংস্কৃতিকে বিকৃত করছে? একদম না, রিলসটা কি হচ্ছে বলতো, সত্যি ভালো একদিকে যারা ভালোভাবে ব্যবহার করছে, যেই বিষয়ের দিকে ভালোভাবে ব্যবহার হচ্ছে সেটা ভালোই হচ্ছে। যেমন রিলস, কথায় আছে দেখবা, ওল্ড ইজ গোল্ড। একদম। যতই নতুন আসুক না কেন, ঘুরে ফিরে কিন্তু সেই লালন সাইজির কাছে, ধরা দিতে বিজয় সরকারের কাছে, সেই ঘুরে ফিরে ওই বাউল আধ্যাত্মিকের কাছে, দেহতত্ত্বের কাছে যেতেই হবে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, আজকে রিলসের জগৎটা আসাতে মানুষ নিজের দিমাগও চালাচ্ছে কিছুটা, যে মানুষ ঝট করে বুঝে নিচ্ছে যে কোন জায়গাটা বিশেষত অ্যাট্রাকটিভ, সেই জায়গাটা কিন্তু মানুষকে শোনাচ্ছে। তো আমরা যারা, অথবা আমি নয়, মনে করো যারা গান করে না, তারা যখন এই ছোট্টখানি একটু রিলসের জায়গাটা ছোট্টখানি তো থাকে, তো ছোট্টখানি যখন শুনবে, তখন যখন ইন্টারেস্ট পাবে কি সুন্দর লেখা, কি সুন্দর কথা এই ছোট্টখানি জায়গা, তাহলে পুরোটা গানের কি বানো আরো সুন্দর কথা হতে পারে, তখন কি করে এই গানটা গিয়ে সার্চ করে, তাহলে কি ওইটা আবার চালু হয়ে গেল, শোনা হয়ে গেল। মানে কোথাও গিয়ে মানে আজকের যুব সমাজকেও যে লোক সংস্কৃতি অ্যাট্রাক্ট করছে, সেটা কিন্তু আমরা প্রমাণ পেয়ে যাচ্ছি, তাই তো? আর সেই সাথে বন্ধুরা, আরো কিছু কমেন্ট চলে এসছে, আমি একটু চটজলদি করে পড়ে দেই, না হলে কিন্তু অনেকটা সময় চলে যাবে, কমেন্ট আর পড়া হবে না। কারণ অনেক অনেক কমেন্ট চলে আসছে। সুনীল দাস লিখছেন, ত্রিপুরা ধলাই সালেমা থেকে প্রণাম, অনেক অনেক ধন্যবাদ। রিপন ঘোষ লিখছেন, হরে কৃষ্ণ সুইডেন থেকে, অনেক ধন্যবাদ বন্ধু। কার্তিক মন্ডল, অসাধারণ। ধীরাজ কুমার মন্ডল ধ্রুব লিখছেন, দিদি কি দিয়ে পুজিব ভগবান, এটা শুনতে চাই। তিনি আবারও লিখেছেন, আচ্ছা সেম কমেন্ট দুবার এসেছে। শঙ্কর হালদার লিখছেন, আমি প্রথম শুনছি, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের, অনেক অনেক ধন্যবাদ বন্ধু, এভাবেই পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। ধীরাজ কুমার মন্ডল আবারও লিখছেন, দিদি কি দিয়ে পুজিব তোমায়। আচ্ছা, গৌতম কর্মকার লিখছেন, অনেকদিন পর লাইভ এলেন, খুব ভালো লাগলো, গড ব্লেস ইউ ফ্রম ইউএই। গৌতম বাবু আমাদের সমস্ত অনুষ্ঠান
প্রত্যেক রবিবারে লাইভ আপনি পেয়ে যাবেন, আর বিশেষ করে আজকের অতিথি অনুষ্ঠানে, তাই পেজটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর শঙ্কর হালদার লিখছেন আমি বর্ধমান থেকে শুনছি দিদি। গৌতম দেবনাথ লিখছেন জয় রাধে। দিলীপ মজুমদার লিখছেন মাতাজি ভালো গান শুনিয়ে দেন, জয় শ্রী রাধা কৃষ্ণ। কার্তিক মণ্ডল সুন্দর। গৌতম কর্মকার গৌতম লিখছেন ভালো থাকবেন, ভগবান তোমার মঙ্গল করুক। দিলীপ মজুমদার লিখছেন মাতাজি আন্দামান নিকোবর আইল্যান্ড থেকে লাইভে আছি, অনেক ধন্যবাদ দিলীপ বাবু। সঞ্জয় মুখোপাধ্যায় লিখছেন গোপালকে দড়ি বেঁধে রাখিস নি মা জননী, গানটা শোনাবেন, অসাধারণ প্রোগ্রাম হচ্ছে, দারুণ উপভোগ্য। অনেক অনেক ধন্যবাদ বন্ধু। দেবাঞ্জন সোম লিখছেন সিলেট বাংলাদেশ থেকে গানটি ফাটাফাটি হয়েছে, শুভকামনা দিদি ভাই, অনেক ধন্যবাদ বন্ধু। সৌমেন দাস লিখছেন আজকের আকাশবাণী এফএম উচ্চারণ অনুষ্ঠানে আজকের অতিথি শিল্পী রমা কর্মকারকে দ্বিতীয়বার অনুষ্ঠানে পেলাম, খুব ভালো অনুষ্ঠান শুনছি, রমাকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম। সৌমেন দাস, গৌরী দাস, ঠেঙ্গাপাড়া, মঙ্গলকোট, পূর্ব বর্ধমান। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। রিপন ঘোষ লিখছেন হরে কৃষ্ণ, আমি সুইডেন থেকে দিদির কণ্ঠে দেহতত্ত্বের গান শুনতে চাই। আমরা কিছুক্ষণ আগেই কথা বলছিলাম দেহতত্ত্ব নিয়ে, রমা বারবার বলছিল যে আমাদের ফিরে আসতে হবে দেহতত্ত্বের কাছেই, তো দেহতত্ত্বের গান অবশ্যই শুনবো, তাই তো রমা? হ্যাঁ, চেষ্টা করবো। প্রতুল বিশ্বাস লিখছেন দিদি ভাই হরি আমার পরানো পুতুল শুনতে চাই, বাংলাদেশ খুলনা থেকে। বিপ্লব দাস লিখছেন দিদি কে দিয়ে খুঁজে পাও ভগবান, এই গানটি শুনতে চাই। সঞ্জয় মুখোপাধ্যায় লিখছেন গান শুনিয়ে তো মোহিত করে দিচ্ছেন। সৌমেন দাস লিখছেন শর্মিষ্ঠা দিদি ভাই আমার কিছু বন্ধু ভাই আপনাদের অনুষ্ঠান দেখছেন, তাদের অবশ্যই শুভেচ্ছা জানাবেন। কেমন? অবশ্যই প্রত্যেককে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আমাদের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে আছেন, আমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং নমস্কার জানবেন। এভাবে পাশে থাকবেন, আপনাদের ভালোবাসায় আমাদের রাখবেন। সঞ্জয় মুখোপাধ্যায় লিখছেন আবারও, আচ্ছা ওই কমেন্টটি গোপালকে দড়ি বেঁধে রাখিস নেমা, আচ্ছা। মাধবী চক্রবর্তী লিখছেন ধৈর্য জনা ধরিতে পারি না সহিতে গাও। বাপি দাস লিখছেন জয় নিতায়ে জয় গৌর। শঙ্কর হালদার লিখছেন দারুণ দারুণ, হৃদয়কে ছুঁয়ে গেছে, একটি লালন গীতি গেয়ে শোনানোর অনুরোধ। আচ্ছা, মোহন সর্দার লিখছেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, এভাবেই সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন এফএম উজ্জয়ন্ত, শুনতে থাকবেন আজকের অতিথি। আর সেই সাথে আপনাদেরকে আরো একটু কথা বলার, সেটা হচ্ছে যে শুধুমাত্র আজকের অতিথি কেন, আমাদের এফএম উজ্জয়ন্ত প্রত্যেকটা সময়, অর্থাৎ সকাল 6টা থেকে রাতের 11টা এবং তারপরে এফএম গোল্ডের অনুষ্ঠান রয়েছে, তো সেই সময়টা জুড়ে কিন্তু আপনাদের জন্য অনেক অনেক অনুষ্ঠান নিয়ে থাকে। আর সমস্ত অনুষ্ঠানের আপডেট আপনারা পেয়ে যাবেন আমাদের এই ফেসবুক পেজে, তাই ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আর সেই সাথে টিউন করতে ভুলবেন না 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উচ্চারণ। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে, আর আমাদের সঙ্গে আজকের বন্ধু, আজকের অতিথি হিসেবে যিনি রয়েছেন অত্যন্ত গুণী একজন শিল্পী রমা কর্মকার। এই মুহূর্তে আরো একজন বন্ধু অপেক্ষা করছেন ফোন লাইনের ওপারে, একটু কথা বলার পালা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, কে বলছেন? তপন বাবু, অনেক অনেক স্বাগত, বলুন। আমরা খুব ভালো আছি, আপনি কেমন আছেন? বাহ, আর আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা ভালো আছি। বলুন না। আচ্ছা আচ্ছা বন্ধু, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন এফএম উজ্জয়ন্ত। যদি আমাদের শিল্পী শোনাতে চান অবশ্যই শোনাবেন, কিন্তু আজকের শিল্পী যিনি রয়েছেন তিনি লোকগান শোনাতেই আমাদেরকে এসেছেন, আর তাই তিনি তার ঝুলিতে ভরে যেই উপহারগুলো আমাদের জন্য নিয়ে এসেছেন, অর্থাৎ গানের ডালা সাজিয়ে নিয়ে এসেছেন, সেই উপহার থেকে আমরা কি নিজেদেরকে বঞ্চিত করতে পারি বলুন? সময় তো মাত্র 2 ঘন্টা, সেই 2 ঘন্টায় আমরা চাইবো সেই ঝুলিতে যা যা উপহার রয়েছে সেগুলো একেবারে লুটে নিতে। তাহলে চলুন আমার সঙ্গে আপনাদেরকে নিয়ে আবারও চলে যাই সেই গানের ঝুলিতে, আর দেখি কি রাখা আছে এবারের জন্য। এবারে কি শুনবো বলো? এইবারে যেটা করছি সেটা অনুরোধের সাথে মিলে গেছে, আমিও এনেছি, তিনি অনুরোধ করেছে রাধার আর কেমন আছিস রাধা বল। আচ্ছা 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 আচ্ছা, বাহ বন্ধু, তাহলে চলুন আপনাদের পছন্দ আর আমাদের পছন্দ যখন একসঙ্গে মিলে যায়
তখন কিন্তু একটা অপূর্ব সিচুয়েশন বা অপূর্ব একটা মুহূর্ত তৈরি হয়। তো আনন্দ হয়। সেই মুহূর্ত, সেই আনন্দ থেকে আমরা কতটুকু আর বঞ্চিত থাকবো না তো। তাহলে চলুন সবাইকে সঙ্গে নিয়ে সময় নষ্ট না করে ফিরে যাই সেই গানে। চলো। বি বি ওরে উতলায় ব্রজ ধামে নিজানে গাহেরা ধানা ওরে সে যদি হয় আমার শুভ শূন্য কেন আমার ধাম আমি যার লাগিয়া রাখাল সাজলাম ও সুবলে যার লাগিয়া রাখাল সাজলাম ঘুরে কত বন জঙ্গল কেমন আছে রাধাব ওরে ও ভাই শুভ কেমন আছে রাধাব কেন এলে না আমার ঝড়ে আখি কেন এলে না আমার ঝড়ে আখি কেমন আছে রাধাব ওরে ও ভাই শুভ কেমন আছে রাধাব রাধারি কারণে আমি ঘুরে বনে বনে কত ব্যথায় আছে আমার হৃদয়ের সহনে রাধারি কারণে আমি ঘুরে বনে বনে কত ব্যথায় আছে হৃদয়ের গোপনে আসনারাই বাঁশির টানে আসনারাই বাঁশির টানে যমুনাতে নিতে রাধাব ওরে ও ভাই শুভ কেমন আছে রাধাব
সুবল কানে কানে, কইও রে সুবল কানে কানে, তোমার শাম হইল দুর্বল, কেমন আছে রাধাব, ওরে ও ভাই সুবল, কেমন আছে রাধাব, কেন এলে না আমার ঝড়ে আঁখি জল, কেন এলে না আমার ঝড়ে আঁখি জল, কেমন আছে রাধাব, ওরে ও ভাই সুবল, কেমন আছে রাধাব, ওরে ও ভাই সুবল, কেমন আছে, কেমন আছে, কেমন আছে রাধাব। ক্যা বাত ক্যা বাত ক্যা বাত, সত্যি মানে এই গানগুলো যত শুনছি তত মনে হচ্ছে যে লোকগান বোধ হয় এত সুন্দর করে যে ভালোবাসার কথা বলে, বিরহের কথা বলে, সেই লোকগান থেকে বেশি ভালোবাসাকে আর কেউ উপলব্ধি করতে পারেনি। রমা, তোমার কি মনে হয় এই লোকগানের ক্ষেত্রে ভালোবাসা পাশাপাশি বিরহ তার ভূমিকা কতটুকু? ভালোবাসা, ভালোবাসাটা তো মানে বড়ই সুখের হয়, বড় আনন্দের হয়। যখন ভালোবাসা হয় তখন অন্য কিছু মনেই থাকে না, ঠিক পৃথিবীটাই অন্যরকম মনে হয়। হ্যাঁ, মনে হচ্ছে যেন চাঁদও ধরে নিয়েছি, সূর্য হাতে করে নিয়েছি। ঠিক ঠিক ঠিক। মানুষ আর মানুষের মধ্যে থাকে না, হ্যাঁ, দেশটাও আমার হয়ে গেছে, সমস্তটাই আমার হাতের মুঠোয়। মুঠোয়। যেই বিরহ হয় তখন একদম সবকিছু যেমন হাত থেকে ছুটে যায়। এই পৃথিবীর সব থেকে আনলাকি মানুষ আমি, সেটাই মনে হয়। একদম, ঠিক, কেন ঠিক। আমার সাথেই কেন এরকম আমার হয়? সাথেই এমন হলো? আরো তো 5টা মানুষের সঙ্গে হতে পারতো, সবার সঙ্গে ভালো, আমার সঙ্গে খারাপ। ভালোবাসাটা এটাই মনে বড্ড সুখের হয়। মানে এটাই প্রার্থনা যে আজকে যারা অনুষ্ঠান দেখছে ওনাদের জীবনে যেন সবসময় ভালোবাসা আসে, ভালোবাসাটাই যেন আসে। বিরহটা যদিও আসে 2-3 মিনিটের জন্য, ঘুমালে যেন চলে যায়, এটা প্রার্থনা আমার। ভালোবাসা, বিরহ থেকে ভালোবাসাটাই মধুর। আর বিরহ না হলে কি সঙ্গীত শিল্পীদের বা যারা আমাদের গানের জগতে যারা আছি, বিরহ বিচ্ছেদের রিয়েলাইজটা যদি আমরা না করতে পারি তাহলে ওই সুরগুলিকে বোঝাতে পারতাম না আর কি। আমার ক্ষেত্রে এরকম। তোমার ক্ষেত্রে তো মানে সবারটা জানি না। কিছুক্ষণ আগে যেই কথাটি বলছিলাম, তুমি কি তার সঙ্গে সহমত পোষণ করো যে লোকগানই একমাত্র পারে ভালোবাসা এবং বিরহকে এতটা মধুর ভাবে আমাদের কাছে পৌঁছে দিতে? একদম একদম। আমি আবার ব্যতিক্রম, যেমন দেখো হ্যাঁ, এরকম গান গাইলে যখন আমি স্টেজ পারফরমেন্স বা আমি আজকে তোমাকে গান শোনাচ্ছি, আমাদের অডিয়েন্সদেরকে গান শোনাচ্ছি, এইটুকুনি বিরহটা আমার আবদ্ধ। এবার আমার বিরহটাকে আমি বেশি দূর গড়াই না, নিজের মধ্যে রাখি। হ্যাঁ, যেমন অনেকে আছে না, আমি এরকম গান শুনে, দুঃখের গান শুনে সময়টা কাটিয়ে দেয়। ঠিক ঠিক। আমি তখন একটু ব্যতিক্রম থাকি। বিরহ আমার মধ্যে, আমি একাকিত্বেই বন্ধ হয়ে থাকি। এটা আমি রিয়েলাইজ করাই না, দেখাতে ভালোবাসি না, তাই তো প্রকাশ করতে ভালোবাসি না আমাদের রমা। একদম। আচ্ছা, মানে সেটা নিজের মধ্যেই নিজেকে সামলে নেব, ওই একটা নিজের মধ্যে অ্যাটিটিউড ঠিক থাকে। ঠিক ঠিক। আবার কারোর আছে, এই যে তুমি যে বললা যেটা গানই একমাত্র, আমাদের লোকগানই একমাত্র যেটা পথ যে এই মনটাকে হালকা করে দেয়, একদমই তাই। কারোর কাছে এটা অক্সিজেনের মতো। যেমন আমার পেজই হোক বা তোমার পেজই হোক, যখন তুমি 1 সপ্তাহ মিস করে যাবে তখন তোমাকে সবাই মেসেজ করবে বা ফোন করবে, আজকের অতিথি অনুষ্ঠানটা কেন হচ্ছে না, বা আমার রমা কর্মকারের গান কেন আসছে না। তো এনাদের জন্য আমার আবার ফিরে আসতে হয়, বা ওনাদের জন্য আমি ভালো আছি, বা ওনাদেরকে নিয়ে ভালো আছি। একদম একদম তাই। কখনো কখনো মনে হয় যে শুধুমাত্রই কি নিজের জন্য বাঁচা, আর ঠিক সেই সময় যখন আপনাদের আশীর্বাণী এসে আমাদের কাছে ধরা দেয়, তখন মনে হয় না, এই জীবন শুধুমাত্র আমার নিজের জন্য নয়, এই জীবনটা সবার জন্য। আর এই মুহূর্তে আরো কিছু কমেন্ট চলে এসেছে, আমি একটু চট জলদি করে পড়ে দেই। বেশ অনেকটাই কমেন্ট চলে এসেছে।
বিপ্লব দাস লিখছেন, রমা দিদিকে আমার অনেক ভালো লাগে, তাই দিদির গান শুনতে আমি অনেক পছন্দ করি, অনেক আগে থেকেই আমি দিদির গান শুনি। বাহ। বিপ্লব নাথ লিখছেন, জয় গুরুদেব। প্রতিমা বিশ্বাস লিখছেন, রাধে রাধে, হরে কৃষ্ণ দিদি ভাই, তোমাকে অনেক অনেক প্রণাম। সুপর্ণা দেবনাথ সোনাই লিখছেন, খুব ভালো লাগলো রমা, ভালো থেকো সব সময়। রাজ্যবিহীন রানী আমি, আচ্ছা প্রোফাইল নেম রাজ্যবিহীন নারী আমি, রানী আমি। হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে। শঙ্কর হালদার লিখছেন, শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পীকে রমা কর্মকারকে নমস্কার জানাচ্ছি। সদন মালো লিখছেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে রাধে। আলিশা ভৌমিক লিখছেন, দারুণ দারুণ রমা কর্মকার ভান্ডারী। সাদন মালো ভালোবাসা জানিয়েছেন। তৃপ্তি বিশ্বাস লিখছেন, খুব সুন্দর। প্রদীপ কুমার নাথ লিখছেন, হরে কৃষ্ণ, দারুণ হচ্ছে। শিশির বিন্দু লিখছেন, দিদি নমস্কার, কেমন আছেন? আমি আপনার গান অনেক বেশি ভালোবাসি, সব সময় ফেসবুকে দেখি ও শুনি, অনেক ভালো লাগে। আপনাকে কাছে থেকে দেখার খুব ইচ্ছে হয়, কিন্তু আমি বাংলাদেশে থাকি, তাই তবে ভবিষ্যতে ভ্রমণে গিয়ে দেখা করার চেষ্টা করব। আপনার সুস্বাস্থ্য কামনা করি। স্টুডিওর সবাইকে অভিনন্দন, অনেক অনেক ধন্যবাদ। সঞ্জয় মুখোপাধ্যায় লিখছেন, দিদি আপনাদের সকলকে অসম্ভব সুন্দর অনুষ্ঠান উপহার দেবার জন্য অসংখ্য ধন্যবাদ ও সঙ্গে নমস্কার। ধন্যবাদ বন্ধু, আপনাকেও। শ্রোতা বন্ধুরা, যারা আমাদের আজকের অনুষ্ঠান প্রথম দেখছেন বা নতুন দেখছেন, যারা আমাদের এই পরিবারের অংশ হয়ে উঠেছেন, তাদেরকে বলি, আপনারা কিন্তু আমাদের পেজটি, অর্থাৎ আকাশবাণী এফএম উচ্চান্ত পেজটি, যে পেজ থেকে আপনারা লাইভ অনুষ্ঠান দেখছেন, সেই পেজটি ফলো করে রাখতে পারেন। আর সেই সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রোফাইলে, কারণ তাহলে আপনার সঙ্গে সঙ্গে আপনার ফেসবুকের যারা বন্ধু রয়েছেন, তারাও কিন্তু এই সুন্দর অনুষ্ঠান উপভোগ করতে পারেন এবং তাদের রবিবারটিও জমজমাটি করে তুলতে পারেন। আর সেই সাথে ওই যে ফলো করতে ভুলবেন না, কারণ আজকের অতিথি তো প্রত্যেক রবিবার আপনাদের জন্য থাকছেই। নতুন অতিথি নতুন নতুন গান নিয়ে আপনাদের কাছে আসবেন, আর সেই সাথে গোটা সপ্তাহ ব্যাপী আমাদের নানা রকম অনুষ্ঠান রয়েছে। তাই ফলো করতে ভুলবেন না পেজটি, সমস্ত আপডেট পেয়ে যাবেন সেখানে। আর এই মুহূর্তে আরো একজন বন্ধু অপেক্ষা করছেন ফোন লাইনের ওপারে, একটু কথা বলি। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? দেবী দেবী, অনেক অনেক স্বাগত। হ্যাঁ ঠিক। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন এফএম উচ্চান্ত আজকের অতিথি অনুষ্ঠান। বেশ শ্রোতা বন্ধুরা, তাহলে চলুন আবারও গানে ফিরে যাই, কিন্তু গানের আগে রমার কাছে ছোট্ট একখানা প্রশ্ন, যেই প্রশ্নটা মোটামুটি সবার কাছেই করে থাকি। সবার উত্তর আলাদা হয়, কারণ প্রত্যেকের আবেগ অনুভূতি আলাদা। তো সেই সাথে আমাদের রমাও সবার থেকে একটু আলাদা। তো সেক্ষেত্রে রমা, ভালোবাসার এত এত কথা হচ্ছে, এই বিরহেরও এত এত কথা হচ্ছে, ভালোবাসা ঠিক কিভাবে ধরা দেয় তোমার কাছে বলো তো? এখন বিয়ে হয়ে গেছে, বুঝলা তো, আমাদের ত্রিপুরার ভাষায় বলতেছি। হ্যাঁ হ্যাঁ, যাতে তোমার উনি বুঝতে না পারেন সেটার জন্য কি? না না, উনি তো এখন বুঝে, প্রায় আমাদের ত্রিপুরার ভাষা বুঝে গেছে। আচ্ছা, তো ভালোবাসাটা বিয়ে করে আয় পড়ছি, পারই আয় পড়ছি নানি, বিয়ে করে পেরিয়ে চলে এসছি। এখন সেটা পাস্ট হয়ে গেছে। এখন শুধু আমাদের কথোপকথন, মেলানো, বোঝানো, উঠা পড়া বসা, মানে ঝগড়াবাদী, বিভেদ, প্রত্যেক দিনের ঝগড়াঝাটি খুনসুটির মধ্যে ভালোবাসাটা একটু একটু করে বেড়ে উঠছে, তাই তো? সবকিছুর পরেও কোথাও না কোথাও ভালোবাসা তো আছেই। ভালো তো বাসি বটেই, এবং উনিও আমাকে বড্ড ভালোবাসে। সেটা না থাকলে তো এত খুনসুটির পরেও আমরা একসাথে আছি। সেটা ভালো বলেছে, এতক্ষণ ছুটির পরেও একসাথে আছি, সেটা মানে ওই অ্যাডজাস্টমেন্ট কথাটা চলে আসে না? সেটাই, ভালোবাসাটাই আটকে ধরে রাখে আমাদের। যা কিছুই হয়ে যাক, যেখানে ভালোবাসাটা থাকে না, সেই জায়গাটাই আমাদের আটকে যায়। আমরা কোনো স্টেপ নিতে আমরা আটকে যাই, নিতে পারি না। তো ভালোবাসা যদি প্রথম আমার জিজ্ঞেস করো, যে আমার জীবনে একবার একরকম করে ভালোবাসা হয়েছিল, যেটাকে আমি ভগবানের সাথে তুলনা করি।
ভগবানকে যেমন নিঃস্বার্থে ভালোবাসা হয়, যাদের মধ্যে কোনো স্বার্থ থাকে না, চাওয়া পাওয়া থাকে না, নাম নিলেই খুশি লাগে, চোখে ভাসালেই খুশি লাগে, তার কথা ভেবেও শান্তি লাগে। হ্যাঁ, এরকম আমি ভগবানকেই ধরতে পারি, এর বাইরে কিছু বলবো না। একদম একদম, কারণ সে তো শ্রীকৃষ্ণের পূজারী, সে তো কৃষ্ণকে ভালোবাসে। তো যেমন রাধা ছিল, যেমন মীরা, ঠিক তেমনি যারা শ্রীকৃষ্ণকে ভালোবাসে তাদের নিজের মধ্যে একটু একটু করে লালন করে করে সেই ভালোবাসাটাকে ভগবানের কাছে পৌঁছে দেয়। তাদের ভালোবাসাকে কি শব্দ দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি? সেখানে সব শব্দই তো হার মানবে, তাই সেটা না হয় অনুভূতির মাধ্যমেই থাক। তো তোমাকে যদি কোনো গানের মধ্য দিয়ে বলা হয় যে তোমার ভালোবাসা ঈশ্বরের কাছে পৌঁছে দাও সুরের মধ্য দিয়ে, সেখানে কোন গান আসবে রমা? এই যে আমি প্রথমে যে গানটা শোনালাম, আমার হরিকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই, এটার মধ্যে কথা অনেক মাহিত্য আছে। মন বলে তাকে পেরে, অর্থাৎ আমার হরিকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নেই। আমি হরিকে ডিরেক্ট ভালোবাসতে পারছি না, কিন্তু আমার হরিকে যিনি ভালোবাসছেন আমি তাকে বড্ড ভালোবাসি। মন বলে যদি তাকে পাই যে আমার হরিকে ভালোবাসে, যদি ধরো তুমি ধরো আমার হরিকে ভালোবাসো, যদি মন বলে তাকে পেলে নয়ন জলে চরণ ধোয়ায়, অর্থাৎ আমি তোমার চরণ ধোয়াবো, তুমি গিয়ে আমার হরিকে বলবে যে এখানে আছে তোমার একজন ভক্ত। মানে সেখানে আর কি বলবো বলুন, সেখানে আর কিচ্ছু বলার নেই। সেখানে গিয়েই ওই যে বলে কোথাও গিয়ে আর কথা কাজ করে না, শুধুমাত্র চোখের জল টপ টপ করে পড়ে। তো সেটাই হচ্ছে, মানে কোথাও গিয়ে মনে হচ্ছে যে আমাদের কথা আটকে যাচ্ছে, সেখানে চোখের কোনায় একটু একটু করে জল জমতে শুরু হয়েছে, কখন গড়িয়ে পড়বে ঠিক জানি না। তো গড়িয়ে পড়ার আগে আবারও গানে ফিরে যাই চলুন, কারণ আমরা চোখের জল দেখাতে ভালোবাসি না। তো এই মুহূর্তে কি গান শুনবো বলো তো? একটি ভাটিয়ালি গান বাহ, করছি এবার। চলো। এটা আমার খুব ছোট্টবেলার গান, জানো। আর আমার গান শেখার শুরুয়াতটা হয় আমার ঠাকুমার থেকে শুনে শুনে, ছোটবেলা থেকে আমরা শুনতাম। সেই গল্পে আসবো একটু পরেই আচ্ছা আসবো। আচ্ছা, কিন্তু তাহলে তার মানে আগে ওই এই গানগুলা করলে না আমার ঠাকুমার কথা মনে পড়ে ঠাকুমার যায়, কথা কারণ মনে পড়ে যায়। একদম মানে গানগুলা যাই যেখান থেকে আমি তুলেছি বা শিখেছি, যার কণ্ঠে শুনেছি, একদম ঠাকুমার মতো আওয়াজ। মানে এই গানটা করলে না আমার ওনার কথা খুব মনে পড়ে। क्या बात। তাহলে চলো, অসাধারণ একখানা ভাটিয়ালি গান আমাদের জন্য অপেক্ষা করছেন। ভাটিয়ালি মানেই আমাদের চোখের মধ্যে ভেসে ওঠে মাঝি মাল্লার গান, সেই নদীর পারে যিনি অক্লান্ত পরিশ্রম করছেন সারাদিন ধরে, কখনো মাছ ধরতে, কখনো যাত্রী পরিবহনে। সেই তিনিই যখন একটু সময় স্বস্তির নিঃশ্বাস ফেলেন, তার দাঁড় বৈঠা হাতে নিয়ে সুরে সুর বাঁধেন। তো সেই সুরই এবার রমা আমাদের পৌঁছে দেবে, তাই তো? ওরে পদ্মার পারে বালুর চরে রে, মুর্শে কুরে ঘর, কাল বৈশাখী ঝড়া হাসি আরে, সেই ঘর ভাঙ্গা পহরে রে, মন কান্দে তো ভাটিয়ালি সুরে রে। সুজন মাঝি রে, মন কান্দে তো ভাটিয়ালি সুরে রে, সুজন মাঝি রে, মন কান্দে তো ভাটিয়ালি সুরে রে, মন কান্দে তোর ভাটিয়ালি
बात है। পদ্মার পারে বালুর চরে রে মুর্শে করে পদ্মার পারে বালুর চরে রে মুর্শে করে কাল বৈশাখী ঝড় হাসি আরে সে ঘর ভাঙ্গা পহরে রে মন কান্দে তোর ভাটি আলে ছুরে রে মন কান্দে তোর ভাটি আলে ছুরে রে বুকের পাজর ভাঙা গেলে রে আর না লাগে জোড়া বুকের পাজর ভাঙা গেলে রে আর না লাগে জোড়া আয়ো না রে স্বামী মরলে রে সে হয় কপাল পুহুরা রে মন কান্দে তো ভাটি আলে সুরে রে মন কান্দে তো ভাটি আলে সুরে রে সুজন মাঝি রে রে মন কান্দে তো ভাটি আলে সুরে রে মন কান্দে তো ভাটি আলে সুরে রে মন কান্দে তো ভাটি আলে সুরে রে ওই যে বলছিলাম কিছুক্ষণ আগে কিছু কিছু গান চোখের কোণে জল জমায়, সেই গানটি এরকমই, তাই না? একদম একদম সেই ভাটিয়ালির সুর আর কোথাও গিয়ে সারাদিনের বিরহ সব যেন মিলেমিশে একাকার হয়ে যায় সেই সঙ্গে গানের এই মধ্য গানটাকে দিয়ে। মানে গান যে শুধুই গান তা নয়, গানের পেছনে এই যে আমাদের কঠোর পরিশ্রমীরা এত একদম সুন্দর একদম জয়ন্তদা আর তমাল অসাধারণ সঙ্গত দিচ্ছেন এবং প্রত্যেকটি গানের সঙ্গে গানটাকে যেভাবে ওনারা মানে জীবন্ত জীবিত করে করে তুললেন, একদম মানে মনে জীবন্ত হচ্ছে করে যেন আমরা তুলছেন। নৌকায় দুলছি আর গাইছি। দারুণ দারুণ দারুণ। একদম তাই। রমা কিছুক্ষণ আগে এই গানটা শুরুর আগেই ঠিক বলছিলে যে ঠাকুমার কাছ থেকে শুনে শুনে এই গানটি শিক্ষা। তো ঠাকুমার কথা শুনবো, সেই সাথে শুনবো কিভাবে তোমার গানের যাত্রা শুরু হয়। আসলে কি মানে এটা হয়তো আমি বোঝাতে ভুল করেছি। আমার ঠাকুমার কাছ থেকে ছোটবেলা থেকে গান শুনতাম, তিনি গান ঠাকুমা করতেন। করতেন
একতারা তিনি নিজে বানাতেন এবং আমার বাবা বানিয়ে দিয়েছিল একতারা একটা আমার ঠাকুমাকে, তখন এটা বাজিয়ে বাজিয়ে গাইতেন। তো ততক্ষণে আমাদের সেই সেন্সটাই আসেনি যে আমি কখনো গান শিখবো, গান গাইবো, শিল্পী হব, এরকম কিছুই তখন আমাদের প্রস্তুতি নেই। তো সেটাই মানে শুনছিলাম, শুনতে 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 বড় হয়েছি। হঠাৎ করে বাবা একদিন মনে হলো যে কণ্ঠ শুন, আমি গুনগুন করছি, দেখো যারা ছোট থেকে যেটা শোনে সেটা কিন্তু একটা একটু একটু করে নিজের কাছে রপ্ত হয়, তাই তো, হয়তো বা অজান্তেই, নিজের অজান্তেই নিজের কাছে একটু একটু করে জমতে থাকে। হ্যাঁ, তো সেইভাবেই আমি একদিন গুনগুন, মনে আছে আমার গুরুজির কাছে আমি বড্ড কি বলে ট্যালেন্টেড, কে ওই যে বাংলায় বুদ্ধিমান ছিলাম। আচ্ছা আচ্ছা, বুদ্ধিমতী, একদম একদম তাই ছিলাম আর কি। তো গুরুজি আমাকে একটা দুটো গান শিখিয়েই আমাকে প্রোগ্রামে নিয়ে গিয়েছিলেন দিনের সাথে করে। তখন বয়সটা কত হবে? আমার বোধহয় তখন 7 বছর। আচ্ছা। তিনি নিজের সাথে আমাকে অনুষ্ঠানে নিয়ে গেছেন এবং আমি ওনাকে আর কখনো দেখিনি ওনার সাথে কাউকে নিয়ে যেতে, সঙ্গে করে নিয়ে যেতে। আমি ওনার নামটা বলি, বিপ্লব সাহা আমার গুরুজির নাম। তো উনি নিজের সাথে নিয়ে আমাকে অনুষ্ঠান করিয়েছেন। তো সেইভাবে ধীরে ধীরে ওখান থেকে দেখে আমাকে আরেকজন নিমন্ত্রণ করলো, এইভাবেই সাথে আমার এই যে গান আমি ভালো করতাম বা আমার গুরুজির কাছে ভালো ছিলাম, ভালো ছাত্রী ছিলাম, সবটাই ছিল আমার বাবার। কেন বলি, যখন আমার মাস্টার অর্থাৎ টিচার, আমার গুরুজি আমাকে পড়া দিয়ে যেতেন যে এটা এই গানটা এই জায়গাটা শিখা চাই আগামী সপ্তাহ দূরের কথা বাবা, আজকের দিনই তুলিয়ে দিত এটা আমাকে, মানে ইনস্ট্যান্ট। এবার আমি কি টেকনিকটা বাদই দিলাম, এটা পুরো মানে মানুষে এখন শুনলে বলবে যে হয়তো কি তার নাই করেছে, কি প্রেশারটা দিয়েছে। আসলে এখন ভাবি যে তখন যদি ওরকমটা না করতে হয়তো আমি আজকে এই জায়গাটায় এসে পৌঁছতাম না। একদম 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 তাই। আর এভাবেই একটু একটু করে গানকে রপ্ত করে তোলা। কখন ভাবলে যে না, যে গানটাকে নিয়েই এগোবো, আমার জীবনটা গানকেই সমর্পণ করব? আসলে বাবারও আসলে ছোটবেলা থেকে গানের খুব শখ। আমার বাবার বলতে গেলে ওনারা জমিদারি একজন বংশীয় ছিলেন। তখন সবকিছু যখন মানে একটু যুদ্ধ, ওনার ওই সাইডে একটা যুদ্ধ হয়েছিল, তখন শুনেছিলাম বাবার কাছ থেকে, যেটা বাবাকে নাকি বলেছিল যে তুই কি নিতে চাস, সবারকে সবকিছু ভাগ করে দেওয়া হয়েছে, এবার তুই কি নিতে চাস। তখন আমার বাবা বলছিল নাকি, বাবা মানে এত জমি জমার থেকে বাবাকে সাউন্ড কার্ড, মানে একটা সাউন্ড বক্স আর একটা ক্যামেরা, বলছে আমাকে এই দুটো জিনিস দিয়ে দাও। তিনি ওই দুটো নিয়ে রাখা, মানে গরু চড়াতে চলে যেত, এটা নিয়ে এসছে আর এটা দিয়ে গরু চলে যেত, আর ওই গানগুলো শুনতে বড় হয়েছে। তখন থেকে বাবার নেশা। তো এই গান আমাকে শিখিয়েছে অ্যাকচুয়ালি বাবাই, বাবার কাছ থেকে এইগুলি শেখা। বাহ। আর আজকে যখন বাবা দেখেন যে মেয়ে মঞ্চে মঞ্চে গান করছে, বা মেয়ের জীবনটাই গানকে সমর্পণ করেছে। একদম একদম। আর তুমি যেটা বললে যে কখন থেকে মানে একদম নিয়ে নিয়েছি, যে কখন থেকে আমি গানটাই নেব, এটা হলো আমি গানের সাথে সাথে আমি ভরতনাট্যমও করেছি। জাস্ট বিশারদ দেওয়া বাকি ছিল। আমার ম্যাডাম বাইরে চলে গেছিলেন, তার জন্য আর বিশারদটা দেওয়া হয়নি, কিন্তু আমার ভরতনাট্যমের ফুল জ্ঞান আছে। আচ্ছা। তো যখন আমি এই নাচটাকে সব দিকে যখন করছিলাম, আমার নাচটা ভালো লাগতো, বাবার গান ভালো লাগতো, সব দিকে মিলিয়ে দেখলাম যে বাবা দেখলো যে নাচের জন্য গানের প্রবলেম হচ্ছে, আর গানটা করলে ইন ফিউচার নাচটা অটোমেটিক্যালি চলে আসবে, যতটুকু শিখেছি এটাকে বাড়াতে পারবো চাইলে। গানটাকে তার জন্য আমি স্টেবল করেছি আর কি। क्या बात। আর এভাবেই গানের ধারা বয়ে চলুক, আর সেই ধারা বয়ে চলুক আমাদের অনুষ্ঠানেও। আর হোয়াটসঅ্যাপে একটি মেসেজ চলে এসেছেন, পিন্টু বাবু লিখছেন, খুব ভালো গান হচ্ছে, গড ব্লেস ইউ, অনেক অনেক ধন্যবাদ। আর সেই সাথে আরো কিছু কমেন্ট চলে এসেছে, আমি জলদি করে একটু পড়ে দেই। সাধন মালু লিখছেন, আমি আপনাদের লাইভটা দেখছি মালয়েশিয়া থেকে, অনেক অনেক ধন্যবাদ সাধন বাবু। হরিপদ দেবনাথ লিখছেন, হরে কৃষ্ণ, খুব সুন্দর হচ্ছে অনুষ্ঠান। নরেন রয় লিখছেন, দিদি একটা গান শোনান না। গানই তো শোনাচ্ছেন আমাদের, একটু সঙ্গে থাকুন। সঞ্জয় মুখোপাধ্যায় লিখছেন, দিদি ভালোবাসা ক্ষণস্থায়ী, বিরহ দীর্ঘস্থায়ী বলেই তো মনে হয় জীবনে। আপনারা কি বলেন এ ব্যাপারে? যেটা মনে হয় সঞ্জয় বাবু, দুটোই দরকার, একেবারে সমান অনুপাতে। ভালোবাসা যতটুকু, বিরহ ততটুকু। কারণ যদি ভালোবাসা থাকে তাহলেই আমরা বিরহের কাছে পৌঁছতে পারবো, আর যদি বিরহ থাকে
তাহলে ভালোবাসার কাছে পৌঁছতে পারবো। তাই দুটোই সমান অনুপাতেই থাক, তাহলে খুব সুন্দর ব্যালেন্স হবে। সাধন মালু লিখছেন অসাধারণ সুন্দর গান, সব সুন্দর লাগছে, অনেক ধন্যবাদ। শঙ্কর হালদার লিখছেন গান গেয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা সবচাইতে সহজ উপায়, ধন্যবাদ। হ্যাঁ, সত্যি তাই। শঙ্কর হালদার আবারও লিখছেন খুব উঁচু মানের উপস্থাপনা ও প্রযোজনা হচ্ছে দিদি, অনেক অনেক ধন্যবাদ। সঞ্জয় মণ্ডল লিখছেন রাধে রাধে, অসাধারণ পরিবেশনা। দিয়া দেবনাথ লিখছেন খুব সুন্দর দিদি ভাই, অসাধারণ হচ্ছে। সৌমেন দাস লিখছেন রমা তোমার কথা ও গল্প সবটাই খুব ভালো লাগছে। সুকুমার বর্মন লিখছেন হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। রমা, আমরা পরবর্তী গানে চলে যাব, কিন্তু তার আগে আমি একটু শ্রোতা বন্ধুদের নিউজ হেডলাইন্স জানিয়ে দিই। সময় হয়ে গেছে সংবাদ শিরোনামের। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আসামের নগাঁও জেলায় কালিয়াবরে ৬,৯৫০ কোটি টাকারও বেশি মূল্যের কাজিরাঙ্গা এলিভেটেড করিডোর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। ৮৬ কিলোমিটার দীর্ঘ কাজিরাঙ্গা এলিভেটেড করিডোর প্রকল্পটি একটি পরিবেশ সচেতন জাতীয় মহাসড়ক প্রকল্প। কালিয়াবরে আয়োজিত অনুষ্ঠানে শ্রী মোদী বলেন যে কাজিরাঙ্গা কেবল একটি জাতীয় উদ্যান নয়, বরং এটি আসামের আত্মা। প্রধানমন্ত্রী কালিয়াবরে দুটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের পতাকা যাত্রার সূচনা করেন। কেন্দ্রীয় অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী জিতন রাম মাঝি আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা হাট ২০২৬-এর উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে তিনি এমএসএমইর গুলির দেশের উন্নয়নের মেরুদণ্ড হিসাবে বর্ণনা করেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিই জেডব্লিউ মেইন 2026 সেশন 1 পরীক্ষার এডমিট কার্ড প্রকাশিত হয়েছে। যেসব প্রার্থী এই মাসের ২১ থেকে ২৪ তারিখের মধ্যে বিই বা বিটেক পেপার 1 পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তারা এনটিএর সরকারি ওয়েবসাইট jwmain.nta.nic.in থেকে তাদের এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে আজ আগরতলা কৃষ্ণনগর ছাত্র সংঘ ক্লাবে ১২ লক্ষ কোটি টাকা ব্যয়ে একটি অ্যাম্বুলেন্স প্রদান করলেন বিধায়ক তথা আগরতলার পুর নিগমের মেয়র দীপক মজুমদার। আয়োজনও করা হয়। অনুষ্ঠানে মেয়র বলেন, এলাকার সাধারণ মানুষের চাহিদা ও দাবির কথা মাথায় রেখেই এই উদ্যোগ নিয়েছেন তিনি। পাশাপাশি রক্তদানের মতো সামাজিক কাজে এগিয়ে আসার জন্য তিনি সকলকে আহ্বান জানান। আর এই উপলক্ষে ক্লাবের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে ৩১ জন রক্তদান করেন। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম আজকের সংবাদ শিরোনাম। এবারে ফিরে যাব আবারও রমার গানে। রমা, এবারে কি শুনবো বলো? আবার বিচ্ছেদ আঙ্গিনায় একটি লোকগীতি করছি। আবারও বিচ্ছেদ? চলো, ওই যে কিছুক্ষণ আগে বললাম বিচ্ছেদ না থাকলে হয়তোবা ভালোবাসার মানেটা একটু ফিকে ফিকে হয়ে যেত। কারণ ভালোবাসার রং যে ৭ রঙে রাঙানো, আর বিচ্ছেদের রং যে ধূসর রঙে রাঙানো, সেই ধূসরটা যখন এসে ধরা দেবে তখনই তো আমেজ পাবো যে ৭টি রঙের কি ভ্যালিউ। তো চলুন আবারও সেই ধূসর রঙে একখানা মলিন চাদরে জড়ানো, একটু বিবর্ণ অথচ সুরেলা অসাধারণ একখানা গান অপেক্ষা করছে। তো সেই গানে ফিরে যাই। ওরে মিষ্টি কথায় বান মারিয়া ঘর বাঁধিয়া কলি যায়, সেই ঘরেতে আগুন দিয়া পুরাইয়া করিলি ছাই। বহুরূপী মানুষ ছিলাম, তোমায় চেনা ভীষণ দায়। বহুরূপী মানুষ ছিলাম, তোমায় চেনা ভীষণ দায়। ওরে বিশ্বাস আমার উইঠা গেছে, তোমায় চিনতে পারি না। ওরে বিশ্বাস আমার উইঠা গেছে, তোমায় চিনতে পারি নাই।
থাকতে মরার মতো বেঁচে আছে দুনিয়ায়, নতুন কাউরে বাসবো ভালো সেইটুকুরও সাধ্য নয়। বিশ্বাস আমার উঠা গেছে, তোমায় চিনতে পারি নাই। বিশ্বাস আমার উঠা গেছে, তোমায় চিনতে পারি নাই। জিন্দা থাকতে মরার মতো বেঁচে আছি দুনিয়ায়, নতুন কাউরে বাসবো বলো সেইটুকুরও সাধ্য নয়। বিশ্বাস আমার উঠা গেছে, তোমায় চিনতে পারি নাই। বিশ্বাস আমার উঠা গেছে, তোমায় চিনতে পারি নাই। মিষ্টি কথায় বানু মারিয়া ঘর বাঁধিয়া কলি যাই, সেই ঘরেতে আগুন দিয়া পুরাইয়া করিলা ছাই। মিষ্টি কথায় বানু মারিয়া ঘর বাঁধিয়া কলি যাই, সেই ঘরেতে আগুন দিয়া পুরাইয়া করিলা ছাই। বহুরূপী মানুষ ছিলা, তোমায় চেনা ভীষণ দায়। বহুরূপী মানুষ ছিলা, তোমায় চেনা ভীষণ দায়। বিশ্বাস আমার উঠা গেছে, তোমায় চিনতে পারি নাই। বিশ্বাস আমার উঠা গেছে, তোমায় চিনতে পারি নাই। তোমার সাথে পরিচয়টা না হইলেই হতো, সুখের নামে দুঃখ দিলা সহ্য করব কত। তোমার সাথে পরিচয়টা না হইলেই হতো, সুখের নামে দুঃখ দিলা সহ্য করব কত। বোকা ছিলাম তাই তো আমি দুঃখ পাইলাম কলিজায়। বোকা ছিলাম তাই তো আমি দুঃখ পাইলাম কলিজায়। বিশ্বাস আমার উঠা গেছে, তোমায় চিনতে পারি নাই। বিশ্বাস আমার উঠা গেছে, তোমায় চিনতে পারি নাই। জিন্দা থাকতে মরার মতো বেঁচে আছি দুনিয়ায়, নতুন কাউরে বাসবো ভালো সেইটুকুরও সাধ্য নয়। বিশ্বাস আমার উঠা গেছে, তোমায় চিনতে পারি নাই। বিশ্বাস আমার উঠা গেছে, তোমায় চিনতে পারি নাই। বিশ্বাস আমার উঠা গেছে, তোমায় চিনতে পারি নাই। বিশ্বাস আমার উঠা গেছে, ওগো তোমায় চিনতে পারি নাই। क्या बात। কোথাও গিয়ে মনে হচ্ছে যে মানুষ চেনা বড় দায়, আর সেটা আমরা ছোটবেলা থেকে দেখে আসি এবং ছোটবেলা থেকে আমাদেরকে শেখানো হয় যে হুট করে কাউকে বিশ্বাস করিস না। হয়তো মা বাবা কখনো কখনো বুঝতে পারেন যে ওনারাও তো বড় হয়েছেন, ওনারাও তো সেই বিষয়গুলো একটু একটু করে জেনে বড় হয়েছেন। তো যখন আমাদের একটু বোঝার সময় হয় বা একটু একটু করে বড় হতে থাকি, তখন কিন্তু মা বাবা প্রায়শই বলে থাকেন
কতটুকুই বা বড় হয়েছো, এত সহজে কাউকে বিশ্বাস করো না, ঠকে যাবে। এবং সে কথাটা তৎক্ষণাৎ আমাদের কাছে খুব বাজে মনে হলেও মনে হচ্ছে মা খুব বড্ড বাজে কথা বলছে, তাই তো। কিন্তু তারপরে যখন একটু একটু করে আমরা বড় হই, নিজের মধ্য দিয়ে উপলব্ধি করতে শিখি, তখনই ওই মানুষ চেনা বড় দায়ে ব্যাপারটাকে বুঝতে শিখি। হোঁচট খেয়ে খেয়ে প্রত্যেকটা জীবনের মুহূর্তেই ওই হোঁচট খাই, আর ওই তো মা বাবা পাশে থাকেন টেনে তোলার জন্য, বা বন্ধুরা পাশে থাকে আগলে নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে রমা, তোমার কখনো জীবনে মনে হয়েছে কি সত্যি মানুষ চেনা বড় দায়? সত্যি তো দেয়। মানুষ তো আজকে দেখো, আমরা যদি শাস্ত্রের দিক দিয়ে ভাবি, আমি একটু শাস্ত্র করি না, একদম, মানে আমি একটু গ্রন্থ পড়ি তো, গ্রন্থ পড়ি তো, তার জন্য আমার মাথায় ওই সেই লজিক গুলোই আসে। আমরা যদি সেই দিক থেকে ভাবি, গ্রন্থাবলীর দিক থেকে ভাবি, মানুষ কিন্তু কেউ নয়, আমরা সবাই প্রকৃতি। পুরুষ একজনই সেই ভগবান শ্রীকৃষ্ণ, আর আমরা তো জাস্ট ওনার বানানো একটা পুতুল, কাঠপুতলি মাত্র। উনি যেভাবে নাচাচ্ছেন সেভাবে নাচাই। তো এই যে রূপটা নিয়েও আমরা এত ছদ্মবেশে থাকি, কেউ বাহিরে হাসি, কেউ অন্তরে কালো। কারোরই মানে আজকে দুনিয়ায় শুধু স্বার্থ। তো আমরা তো আর জেনে বসে থাকি না কার কি, আমার দূর থেকে দেখে সে আমার ব্যাপারে কি ভাবছে। আমি যতটাই তাকে শ্রদ্ধা ভরে দেখি, কিন্তু সে তো আমাকে নিয়ে ভেবে রেখেছে। মানুষ চেনা সত্যি আজ দুষ্কর। আর যতটা পরিস্থিতি হয়ে উঠছে না এখন, মা বাবা ছাড়া বা হাজবেন্ড যদি আমরা যারা বা আজ ভালোবেসে একজনকে চিনে বুঝে বিয়ে করছে, বা হ্যাঁ যদি বুঝে শুনে একত্রিত হয়ে ওনারা সঙ্গী সাথী করছেন, সাথে বাবা মা, এনারা ছাড়া আজকাল মানে এই চার গন্ডি থেকে বেরোলেই বিভিন্ন রূপের বিভিন্ন মুখোশ পরা মানুষ। হ্যাঁ, কিন্তু তারপরেও বলি, ভালো মানুষ কোথাও গিয়ে মিলে যায়, তাই না? যখন দেখো আমরা কোনো অসুবিধায় পড়ে যাই, তখন হয়তো বা চিনি না, অথচ এতটা হেল্প পেয়ে যাই যে সেই একটা কঠিন মুহূর্ত থেকে বেরোনো খুব সহজ হয়ে যায়। আর সেটা হয়তো বা তোমার ক্ষেত্রে তুমি বলবে শ্রীকৃষ্ণের আশীর্বাদ, আমরা বলবো ঈশ্বরের আশীর্বাদ। একদম একদম, তুমি আমাকে দারুণ জায়গায় বাঁচিয়েছো। মানে আমি অনেক সময় কথা বলতে ভুল করি, যেমন আমি বলছিলাম যে বেরোলেই সবাই মুখোশধারী। অর্থাৎ দেখো, আমাদের যারা গান শুনছে, যারা গান শুনে এত এত আশীর্বাদ করছে, বা আমার পেজে স্টিল শুরু থেকে শেষ পর্যন্ত এখনো যারা আমার আশীর্বাদ রীতিমতো করেই যাচ্ছেন, ওনারা আমার ভালো চাইছেন, ওনারা কিন্তু, ওনাদের মধ্যে আমি আজও পরিবর্তন দেখিনি। কেন বলো তো? যদি সেই লাইনে থাকে, সে যদি আধ্যাত্মিক হয়, একটা মানুষ যখন আধ্যাত্মিক ধর্মকে বুঝে যায়, ভগবানকে বুঝে যায়, তখন তার দ্বারা কাউকে হিংসা, নিন্দা, ঘৃণা বা কারোর নামে দুষ্প্রচার, এখানে ওখানে, মানে কি বলে এটাকে, প্রচার করা, হ্যাঁ, সেগুলো বন্ধ করে দেবে। যখন ভগবানকে কেউ জেনে যাবে, একটু বিন্দু মাত্র জেনে যাবে, তখন এগুলি ছেড়ে দেবে, মানুষ এমনি ভালো হয়ে যাবে। একদম একদম। আর ঠিক তেমনই আজকে যারা অনুষ্ঠান দেখছেন বা রীতিমতো যারা আমাদেরকে সাপোর্ট করে যান, তারা যারা ভগবানকে চিনে গেছে, তাদের আর কিছু বলার নেই। শুধুমাত্র প্রণাম জানাবো যে আপনারা আছেন বলেই আমরা সাহস পাই। একদম একদম, আপনারা আছেন বলেই আমরা নতুন কিছু প্রত্যহ করার, প্রত্যেকদিন একটু একটু করে হয়তোবা আপনাদের জন্যই কিছু করার ভাবনা চিন্তা আমাদের মধ্যে। আমি তো দেখলাম তোমাকেও ভালোবাসছে। কিছুক্ষণ আগে ফার্স্ট একটা ফোন এসেছিল, না জানি মাঝামাঝি একটা ফোন এসেছিল, তিনি হয়তো, আমি বুঝে গেছি তোমার আওয়াজটা শোনার জন্য ফোন করেছে। কি মিষ্টি কথা। সত্যি সত্যি এই কথাগুলো, এই আশীর্বাদগুলোই আমাদের কাছে। আর এর থেকে বেশি আমাদের আর কিচ্ছু চাই না, বিশ্বাস করুন, এর থেকে বাইরে আর কিচ্ছুটি চাই না, তাই না রমা? একজন শিল্পী হিসেবে তোমার কাছে সব থেকে বড় অ্যাসেট কি? আমাকে একটু বোঝাও বলতে। আমরা যেমন শিল্পী হিসেবে কখনো কখনো আমাদের মনে হয় যে দর্শক শ্রোতাদের আশীর্বাদটাই আমাদের কাছে সব থেকে বড় পাওনা। তো তোমার ক্ষেত্রে তুমিও একজন শিল্পী, দর্শক শ্রোতাদের অফুরন্ত আশীর্বাদ, অফুরন্ত ভালোবাসা পেয়েছো, তারপরে সাথেও কি আছে এমন যা মনে হয় যে আমার শিল্পী জীবনের পাওনা বোধহয় সব থেকে বড় এটাই, এর থেকে বেশি আমার আর কিচ্ছুটি চাই না। সব সময়ের জন্য আমি বলছি না, কিন্তু একটা জিনিস যেটা সবারই প্রয়োজন, সবার ক্ষেত্রে,
এটা কেউ বলবে যে এটা হয়তো আমার দরকার নেই, কিন্তু হ্যাঁ আছে, যেটা হলো পজিটিভ ওয়েব। পজিটিভ ওয়েব তুমি কার সাথে দেখবা, আজকে তুমি একটা আজকে নয়, মানে মনে করো তোমার সাথে এমন একজন জুড়ে গেছে যে যার সাথে থেকে তুমি কাজগুলো দারুণভাবে সম্পন্ন করতে পারছো, তুমি ভালো লাগছে তোমার তার সাথে কাজ করে বা তার সাথে সময় কাটিয়ে, বা তোমার বাকি কাজ করেও তুমি ভালো ফিল করছো, খুশি ফিল করছো। মানে সবটা সময় তিনি তার কথায় আমাদের অ্যাপ্রিশিয়েট করে যান, সাপোর্ট করে যান, তাই তো? সেটা, সেই সাপোর্টের হাতটা, সেই একজন মানুষ দরকার। একদমই তাই, একটা মানুষ জীবনে দরকার যে সমস্ত ওঠাপড়ায় সামলে নেবে, সে সমস্ত ভুল বুঝাবুঝির ঊর্ধ্বে গিয়েও মনে করবে যে না, সবটা ঠিক হয়ে যাবে। যখন আমরা হেরে যাই তখন আমাদের টেনে তুলবে, আর যখন আমরা একেবারে ভেঙে পড়বো তখন সেই ভাঙা টুকরোগুলোকে এনে জোড়া দেবে, তাই তো? একদম। এরকম একটা মানুষ চাই জীবনে। তো এই মুহূর্তে আরো কিছু কমেন্ট চলে এসছে, রমা আমি একটু চটজলদি করে পড়ে দেই। তার আগে একজন বন্ধু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন ফোন লাইনের ওপারে, একটু কথা বলি চলো। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো বন্ধু, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো হ্যালো, না কথা বলা গেল না। হ্যালো, না, অনেক চেষ্টা করলাম। শ্রোতা বন্ধুরা ডায়াল করবেন 0381232625 অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9402169965 এই নম্বরে। আর তাছাড়াও আমাদের কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে পারেন, আমি অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সেই কমেন্টগুলো পড়ে দিচ্ছি। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, আমি উষারানীগঞ্জ থেকে বলছি। উষা দেবী, অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনি? হ্যাঁ, তুই ভালো আছিস ভাই? তোমরা ভালো তো? আমরা খুব ভালো আছি, আপনার ফোন পেয়ে আরো বেশি ভালো হয়ে গেছি। আমি তো তাই, ফোন পাইলেই ভালো হয়ে যাই। আমার নববর্ষের শুভেচ্ছা ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও প্রণাম নেবেন। এবং প্রকৃতির জন্য রইল শুভেচ্ছা, এবং প্রকৃতির গলা যেমন সুন্দর, কণ্ঠ যেমন সুন্দর, গানগুলো দারুণ সত্যি। আর আমি এই বসে একটু ঠাকুরকেই ডাকছি, শেষ করে দিয়ে আমি ঠাকুরকেই ডাকি এখন। হ্যাঁ, গান নিয়ে খুব ভালো লাগছে। বাহ। আর তিনিও যদি মনে হয় আরেকবার আসছিলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রমা আরো একবার এসেছিলেন, গত বছরে এসেছিলেন। রোমা সামা আরেকবার আসছিলেন। হ্যাঁ, ঠিক ঠিক, খুব ভালো লাগছে। বাহ। ধন্যবাদ, আপনার কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে আপনি খুব, না উনি খুব তরুণী একজন, একেবারে 90 ছুঁই ছুঁই, আমাদের তরুণী একদম শ্রোতা, যিনি তার ভালোবাসার চাদরে অনেক বছর ধরে আমাদেরকে আগলে রেখেছেন। আশীর্বাদ রাখবেন। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, আরো শোনাবো। শুনলাম গানের যেমন চুরি নিয়ে আসেন, তখন গুলি বলে বলে সবার আশীর্বাদ নিয়ে যেতে পারি। একদম 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 তাই। ভালো থাকবেন আপনিও, এভাবেই খুব 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 ভালোবাসায় আমাদের রাখবেন। ভালো কাটো। একদম একদম, অনেক ধন্যবাদ। সত্যি এই শ্রোতা বন্ধুদের ফোন আমাদের জন্য আশীর্বাদ, এর থেকে বেশি আর কিছু বলার নেই। ওনারা আছেন বলে, ওনাদের আশীর্বাদ আছেন বলে আমরা বেঁচে আছি। আমরা অনুষ্ঠান নিয়ে আসি আপনাদের জন্য। সত্যি কি সুন্দর আনন্দ পান ওনারা, মানে কি সুন্দর অনুষ্ঠান দেখছেন ও কমেন্টও করছেন, ফোনও করছেন, কি আনন্দ করছে, কি আনন্দ করছেন। আর এই মুহূর্তে আরো একজন বন্ধু রয়েছেন, চলুন কথা বলা যাক। হ্যালো, কে রয়েছেন? নমস্কার পিন্টু বাবু, কেমন আছেন? বাহ, অনেক ধন্যবাদ। আচ্ছা, যদিও লোকগানের অনুষ্ঠান আজকে হচ্ছে, তবু সঙ্গে নিলাম আপনার অনুরোধ, যদি সম্ভব হয় অবশ্যই শোনাবো। সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন এফএম উজ্জয়ন্ত। সেই সাথে কিছু হোয়াটসঅ্যাপে নয়, ফেসবুকে কিছু কমেন্ট চলে এসেছে, আমি একটু পড়ে শুনিয়ে দিই আপনাদেরকে। সঞ্জয় মুখোপাধ্যায় লিখছেন, বাহ খুব সুন্দর বলেন, কিন্তু ওই যে গানের কথা দিয়ে বলি, হিসাব মিলাতে গিয়ে দেখি ভুল, সবই ভুল। বিশাল লিখছেন,
রমা কর্মকার, মেলোডিয়াস ভয়েস দিদির, সত্যি সত্যি। শঙ্কর হালদার লিখছেন, খুব ভালো লাগছে আজকের অতিথির গানের গল্প, ধন্যবাদ। ধন্যবাদ বন্ধু। দিদি শুনলাম এই মুহূর্তের সংক্ষিপ্ত খবর, অনেক অনেক ধন্যবাদ। মাধবী চক্রবর্তী লিখছেন, মনের আরেক নাম যদি আয়না হয়। আচ্ছা। সঞ্জয় মুখোপাধ্যায় লিখছেন, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, গানটা শোনাবেন। হিমাংশু দাস লিখছেন, দারুণ। শঙ্কর হালদার লিখছেন, বাদ্যযন্ত্র শিল্পীদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ। সৌমেন দাস লিখছেন, শর্মিষ্ঠাদি, এই আজকের অতিথি অনুষ্ঠানটি কতদিন ধরে চলছে আমাকে একটু বলবেন? আমি কতগুলো অনুষ্ঠান মিস করেছি, অনেক অনেক সুন্দর অনুষ্ঠান। সৌমেন বাবু, গত বছর থেকে আজকের অতিথি আমাদের যদিও অনেক পুরনো অনুষ্ঠান, কিন্তু গত বছর যেভাবে এফএম উচ্চান্ত আবার নতুন করে শুরু হয়েছে, ঠিক তেমনি গত বছর থেকে আজকের অতিথি আবার নতুন করে শুরু হয়েছে। রাজু দাস লিখছেন, খুব ভালো অনুষ্ঠান। সঞ্জয় মুখোপাধ্যায় লিখছেন, ভালোবাসা ছাড়া আর কি আছে? ভালোবাসা হলো এ দেহের নিঃশ্বাস, নিঃশ্বাস ছাড়া মানুষ কখনো বাঁচে কি? সত্যি তাই। মাধবী চক্রবর্তী লিখছেন, রমা ম্যাডাম কবে থেকে শেখান সেটা জানার খুব ইচ্ছে। সুব্রত কর্মকার লিখছেন, রাধা রমন একটা গান শুনতে চাই, রাধা রমনের গান। আচ্ছা আচ্ছা। পৌশালী দাস লিখছেন, ভেরি নাইস। সুব্রত কুমার দাস লিখছেন, প্রভু গুরুদেব রাধা রমনের গান শুনতে চাই। উৎসাহ ঘোষ লিখছেন, দারুণ। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। আর এই মুহূর্তে দেখি রমা আমাদের জন্য কি গান রেখেছে, কারণ সময় আমরা বেশ অনেকটা পার করে ফেলেছি। 2 ঘন্টা সময় সত্যি কিভাবে যে কেটে যায় রমা, সেটা আমরা কেউ বুঝে উঠতে পারি না। আর তুমি তো এবার নিয়ে দ্বিতীয়বার তোমার আজকের অতিথিতে আসা, সত্যি অর্থে বলো যে আজকের অতিথি অনুষ্ঠান তোমার কাছে কতটুকু মাইনে রাখে? বড্ড ভালো লাগে। আর বিশেষ করে এই পার থেকে যারা দেখছে তারা আমাকে দেখবে, আমি দর্শকবৃন্দ থেকে তোমাকে বেশি দেখছি। সত্যি ভালো লাগে। আর কারণ কি বলতো, এখানে দেখছি যে বেশ মনের মতো কিছু রিকোয়েস্ট করে, যেমন আমার মনের সাথে মিলে যায়। দেখো, আমি এই পর্যন্ত গান করলাম, লিস্টের সাথে দুটো গান মিলে গেছে, প্লাস আমি এখনো রিকোয়েস্টের কি একটা গান করব। আর সব মিলিয়ে দারুণ একটা সময় কাটে আমাদের। এমনিতে রবিবার কিভাবে কাটে তোমার? রবিবারটা আসলে আমার বাচ্চাদেরকে, অর্থাৎ আমার ছাত্রছাত্রীদেরকে নিয়ে কাটে। আমি যেমন গান শেখাই, যখন ওই বাড়িতে গান শেখাই, তো বাচ্চাদেরকে নিয়েই কাটে। আজকে ওনাদের সব কটাকে ছুটি দিয়েছি, ওরা সবাই বাড়িতে বসে অনুষ্ঠান দেখছে। আচ্ছা, তো আজকে যারা অনুষ্ঠান দেখছেন তাদের কাছে কিন্তু আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আর সেই রিকোয়েস্টটা খুব কাঠখড় হবে না আপনাদেরকে, ছোট্ট 2 মিনিটের কাজও নয়। চট করে ওই যে পেজ থেকে আপনারা দেখছেন না এই লাইভ অনুষ্ঠানটি, সেই পেজটি ফলো করতে হবে, কারণ সেখানে আরো অনেক অনেক অনুষ্ঠান রয়েছে। আপনাদের মন মতো ছোটদের জন্য অনুষ্ঠান রয়েছে, বড়দের জন্য অনুষ্ঠান রয়েছে, আর সেই সাথে তো আমরা রয়েছি। তো পেজটি ফলো করতে ভুলবেন না। আর সেই সাথে এবারে আবারও গানে ফিরে যাই। একদম। কি গান শুনবো? আমি বললাম যে অনুরোধের গান করব, তো অনুরোধ একটা ছিল দেহতত্ত্ব গান শোনানো। হ্যাঁ, এবার দেহতত্ত্বের গান। হ্যাঁ, বাহ, আমিও অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, কারণ আমারও ভীষণ ভাবে পছন্দ। নিজের যদি ফেভারিট বলতে চাও, তো সেক্ষেত্রে আমারও ভীষণ পছন্দের গান দেহতত্ত্বের গান। তো অসাধারণ একখানা গান, আমি তো ওয়েট করতে পারছি না। চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে আবার শোনা যাক সেই অসাধারণ গানটি। ওরে খাঁচা ছেড়ে প্রাণ পাখিটা, খাঁচা ছেড়ে প্রাণ পাখিটা যাবে রে ওরে, কাঁদবে রে মা ভাই বোনেরা, শূন্য খাঁচাটা ধরে কাঁদবে রে মা ভাই বোনেরা, শূন্য খাঁচাটা ধরে কাঁদবে রে মা ভাই বোনেরা, শূন্য খাঁচাটা ধরে। খাঁচা
কাঁদবে রে মা ভাই বোনেরা শূন্য খাঁচাটা ধরে, কাঁদবে রে মা ভাই বোনেরা শূন্য খাঁচাটা ধরে। বাজবে কত খোল করতা, মুখে হরির নাম, চারজনাতে কাঁধে করে নিয়ে যাবে শ্মশান ঘাট। বাজবে কত খোল করতা, মুখে হরির নাম, চারজনাতে কাঁধে করে নিয়ে যাবে শ্মশান ঘাট। সাজানো চিতাতে সেদিন, সাজানো চিতাতে সেদিন শোয়াবে তোরে, কাঁদবে রে মা ভাই বোনেরা শূন্য খাঁচাটা ধরে, কাঁদবে রে মা ভাই বোনেরা শূন্য খাঁচাটা ধরে। থাকতে জীবন যার সাথে তো ছিল নারীর টান, সেই ছেলেটাই শ্মশান ঘাটে করবে মুখে অগ্নিদান। থাকতে জীবন যার সাথে তো ছিল নারীর টান, সেই ছেলেটাই শ্মশান ঘাটে করবে মুখে অগ্নিদান। চিতায় পুড়ে স্নান করে, চিতায় পুড়ে ছাই করে স্নান করবে নদীতে, কাঁদবে রে মা ভাই বোনেরা শূন্য খাঁচাটা ধরে, কাঁদবে রে মা ভাই বোনেরা শূন্য খাঁচাটা ধরে। খাঁচা ছেড়ে প্রাণ পাখিটা, খাঁচা ছেড়ে প্রাণ পাখিটা যাবে রে ওরে, কাঁদবে রে মা ভাই বোনেরা শূন্য খাঁচাটা
শূন্য খাঁচাটা ধরে। জীবনের সব থেকে বড় সত্য হচ্ছে মৃত্যু। যেখানে জীবন আছে সেখানে মৃত্যু নিশ্চয়। সেই শুরু থেকে শেষ অবধি শ্রীকৃষ্ণের ভাষাতেই আমরা মায়ায় জড়িয়ে থাকি, সমস্তটাই মায়া। তো সেই মায়া ছাড়তে তো আমরা চাই না বলুন, কিন্তু তারপরেও প্রকৃতির নিয়মে আমাদের সেই মায়ার কাছে হার মানতে হয় কখনো কখনো গিয়ে। তো সেই গানের মধ্য দিয়েই আমরা আবারও তার কাছে ফিরে গেলাম। আবারও মনে হলো যে আমাদের দেহটা তো আর কিছুই নয়, সেটা একটা খাঁচা। যতদিন তাতে প্রাণ আছে সেই দেহটার অস্তিত্ব আছে। যেই প্রাণ পাখি উড়ে গেল সেই দেহের আর কোনো মাইনে রইল না। সেটা একটা নিথর দেহ পঞ্চভূতে বিলীন হওয়ার প্রক্রিয়ায় যাবে। যেভাবে আমরা এসেছি আমরা ফিরে যাব, সেই নিয়ম চলতে থাকবে, আর সেই নিয়ম কারোর জন্য বদলাবে না। তাই যেই ক্ষণস্থায়ী জীবন আমাদের, যতটুকু সময় এই দেহে প্রাণ আছে, চলুন না সবাইকে ভালোবেসে যাই। কেন ফালতু মন খারাপ, জেদ, হিংসা, দুঃখ এই সবের মধ্য দিয়ে জীবনটাকে কাটাবো? কেন অন্যকে আঘাত দেব? কারণ একটা সময় তো আমাদের নিজেদেরই কোনো অস্তিত্ব থাকবে না, সেখানে হার মানতেই হবে। ওই যেটা আমাদের বিধিলিপি লেখা হয়েছে সেভাবেই যেতে হবে। তো যতটা সময় আছি হই হই করে বাঁচবো, হই হই করে সবাইকে ভালো রাখবো, সেটাই আমাদের ইচ্ছে, সেটাই আমাদের কর্তব্য। আর এই মুহূর্তে রমা এই গানটি গাওয়ার পরে তুমিও অনেকটা ভাবুক হয়ে গেছো, মানে একটা অন্য ফেজে আমরা চলে এসেছি। হ্যাঁ। তো সেই ফেজটাকে একটু কাটিয়ে নিয়ে একদম একটু র্যাপিড ফায়ার হয়ে যাক। তাই একদম। ওকে, পছন্দের খাবার? ডিশা। একটু আমরা রমাকে চিনি রমার মতো করে, চলুন। পছন্দের হ্যাঁ খাবার? একদম, এই গানটা আমি একদম তোমার পছন্দ গাইছি। না না, পছন্দের খাবার জিজ্ঞেস করছি। ও কি খেতে ভালোবাসো? এই যে গানও চেঞ্জ করে নিলাম আমি, যা আমি শুনিনি তো। এতটাই ভাবুক হয়ে গেছে গানটির পরে, কি বলছি সেটাই ভুলে গেছে। দেখো এবার মজা করছে, দেখো আমি শুনিনি সেটা আমার কি দোষ বলো? আমিও ভাবছি আমি কথা বলতে বলতে তোমরা ডিসাইড করলে যে কি গান করবে, তার জন্য ডিসার্ট বলা হচ্ছে। সেটাই তো, মানে আমরা গান শোনাদের জন্য রেডি হয়েছিলাম, এবার তুমি খাবার জিজ্ঞেস করছো, এবার আমি খাবার বলে দিয়েছি ডিশার্ট। আচ্ছা বলো। পুরোপুরি চলে গেছে। আচ্ছা, ঘেটে খাবার গেছে। পছন্দের খাবার? পছন্দের খাবার পছন্দের খাবার আমি অ্যাকচুয়ালি ফাস্ট ফুড খেতে বড্ড ভালোবাসি। নাকি এগ রোল? ওটা বলবো না, কারণ আমি আধ্যাত্মিক গান করি তো অনেকে পছন্দ করে না আমার। আমি ননভেজ অ্যাকচুয়ালি মানে সেরকম না যেমন ননভেজ খেতেই হবে, কিন্তু হ্যাঁ ওই পেঁয়াজ রসুন দিয়ে কিছু একটা বানানো হয় যেটা, সেটাই আমার গন্ধটাই পছন্দ। খাবার ছেড়ে দাও, কি খেতে ভালোবাসো এটা এমনিতে বলে দাও। কি খেতে ভালোবাসি, ধরো আমি কখনো কখনো মোমো, সবার ফেভারিট মোমো ভালোবাসি, ফুচকাটা স্পেশালি। আমাদের মেয়েদের বেশিরভাগ, এখন ছেলেরাও ভীষণ ভাবে, মানে এখন ফুচকার দোকানে গেলে দেখবে ছেলেদের লাইন বেশি। কি জানতো দা, কিছু খারাপ বললাম কি? তমাল তো খাই আমি জানি। পাপড়ি চাট, ফুচকা, এগুলো মানে ছেলেমেয়েরা এখন হই হুল্লোড় করে খায়। আর সেক্ষেত্রে রমা, ঘুরতে যাওয়ার জায়গা কোনটা বেশি প্রেফার করো, সমুদ্র নাকি পাহাড়? এই পর্যন্ত আমার না, আমি যেই যেই জায়গা পর্যন্ত গেছি আমার না ঠান্ডার জায়গাগুলো বেশি ভালো লাগে, মানে পাহাড়। হ্যাঁ হ্যাঁ পাহাড়ে ভালো লাগে। বাহ বাহ বাহ। তো চকলেট না আইসক্রিম? এই যা, এই না না, এটা দুটো থেকে কোনোটাই ভালোবাসি না, কারণ আমি ভীষণ স্পাইসি, ভীষণ মানে লঙ্কাখোর, সুগার টুথ নয়। ভীষণ ঝাল খাই আমি। হোয়াটসঅ্যাপ নাকি ফেসবুক? ফেসবুক। আমি হোয়াটসঅ্যাপে থাকি না বেশি, জানো। আমার একটা মজার গল্প বলি। যখন মানে আমি সদ্য 10-এ পড়ছিলাম, কলেজে উঠছিলাম, তখন তো প্রপোজালের সময়, তাই না? তো ফেসবুকে অনেকে নতুন নতুন ফেসবুক খুলেছি, বা তখন অনেকে মেসেজ করতো না,
প্রপোজালও আসতো। এবার কথাবার্তা হয়ে গিয়ে যখন নাম্বারটা আদান প্রদান হতো না, যেই হোয়াটসঅ্যাপে ঢুকে যেত তখন থেকে কথা শেষ। আর এখনো পর্যন্ত ফেসবুকেই আছি, কারণ ভিডিও দেখতে দেখতে সময় কেটে যায়, সেই জন্য ফেসবুকেই। বাহ। আর তার সাথে আরো একটু বাড়াই, শাড়ি নাকি সালোয়ার? আমার সালোয়ারটা ভালো লাগে, খুব ভালো লাগে, কিন্তু আমি আমাকে সবাই বলে আমাকে নাকি শাড়িতে ভালো লাগে, তার জন্য আমি শাড়িটা বেশি পরি। ফেসবুকে রিলস নাকি আজকের অতিথি? একদমই, অবশ্যই আজকের অতিথি। অবশ্যই আজকের অতিথি। আজকের অতিথি আমি জানো, প্রথমে আজকের অতিথি বলতে হবে, কারণ আমি ওটা গিয়ে ডাউনলোড করব। কারণ এটা হয় কি, আজকের দিনের ইয়ে হয়েছে কি, সেটা ওই ডিলিট হয়ে যায়, ডিলিট হয়ে যায় 3 মাস পরে, সেটা আর থাকে না। তার জন্য আমি গিয়ে ডাউনলোড করব, ডাউনলোড করে তারপর রিলস। যদি আচ্ছা, সেক্ষেত্রে একটা ভালো প্রশ্ন বলেছো। আমি প্রত্যেকদিন ভাবি আপনাদেরকে একটু একটু করে ইনফর্ম করে দেবো, কিন্তু আমি ভুলে যাই। সেটা আজকে যেহেতু রমা মনে করে দিয়েছে, রমাকেও বলে রাখি যে আমাদের ফেসবুকে যে ভিডিওগুলো, সেটা টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী 3 মাস পরে তো ডিলিট হয়ে যায়, কিন্তু সেটা আপনারা পেয়ে যাবেন ইউটিউবে, আমাদের এফএম উজ্জান্ত পেজে। সেই ইউটিউবে আপলোড করা থাকে, সেখানে কিন্তু আপনারা পুরোনো এপিসোডগুলো সব পেয়ে যাবেন। তাই ইউটিউবে আমাদের প্রোফাইলটাও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সেই সাথে ফেসবুক পেজ তো রয়েছে, সেখানে কিন্তু ফলো করতে ভুলবেন না। একদম। রমা, কোনো চিন্তা নেই, যদি ডাউনলোড করতেও ভুলে যাও, ইউটিউবে পেয়ে যাবে তোমার ভিডিও পুরো, তো সেখান থেকেও নিয়ে নিতে পারবে। তো এই মুহূর্তে গানে ফিরে যাই। ডি শার্প বলছিলে তমালকে, তো এবারে ডি শার্পের কি গান? তুমি যে ফায়ার ফায়ার বলেছিলে না, তো সেটার জন্য আমি ফায়ার ফায়ার বের করে নিয়েছিলাম। যাই হোক, আমরা আবার আগেরটাতে চলে যাচ্ছি। বলো কি গান শুনবো এবারে? বি মাইনর। আর অনুরোধ না, বি মাইনর। অনুরোধের গান করছি একটা, এটা অনুরোধ এসেছিল। মনের আরেক নাম আয়না যদি হয়। ঠিক 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 ঠিক, চলো। মনের আরেক নাম আয়না যদি হয়, প্রেমের কিনা দেব বলো না। আমি প্রেমের কিনা দেব বলো না। মনের আরেক নাম আয়না যদি হয়, প্রেমের কিনা দেব বলো না। মনের আরেক নাম আয়না যদি হয়, প্রেমের কিনা দেব বলো না। আমি প্রেমের কিনা দেব বলো না।
কি নাম দেব বলো না। নয়নের নীরে ছবি আঁকা যায়, ভালোবাসা কেউ পায় কেউ বা হারায়, কেউ বা হারায়। নয়নের নীরে ছবি আঁকা যায়, ভালোবাসা কেউ পায় কেউ বা হারায়, কেউ বা হারায়। সে প্রেম আমায় দিও না গো, প্রেমের কি নাম দেব বলো না, বলো প্রেমের কি নাম দেব বলো না। মনের আর এক না আয়না যদি হয়, প্রেমের কি নাম দেব বলো না। আমি প্রেমের কি নাম দেব বলো না, আমি প্রেমের কি নাম দেব বলো না, আমি প্রেমের কি নাম দেব বলো না। প্রেমের কি নাম দেব বলো না। প্রেমের তো কতই না নাম দেওয়া যায়। যার যার অনুভূতিতে যেভাবে যিনি প্রেমকে আঁকেন, প্রেম ধরা দেয় সেই রূপেই। রবি ঠাকুর একরকম ভাবে এঁকেছেন প্রেমকে, রাধারমণ আরেক রকম ভাবে এঁকেছেন প্রেমকে। লোকগানে একরকম ভাবে আঁকা হয়েছে প্রেমকে, রবীন্দ্রসঙ্গীতে আরেক রকম ভাবে আঁকা হয়েছে প্রেমকে, আধুনিক গানে আরেক রকম ভাবে আঁকা হয়েছে প্রেমকে। কিন্তু প্রেম ধরা দেয় সেইভাবে যেভাবে আপনি তাকে চান। অনেকটা ঠিক ওই শ্রীকৃষ্ণের মতো। আমরা যেভাবে চাই, বন্ধু হিসেবে চাইলে তিনি বন্ধু রূপে আসেন, বালক হিসেবে চাইলে তিনি বালক হিসেবে আসেন, তাই তো রমা? একদম তো একদম। প্রেমটা অনেকটা ওই রকম। শুরুতেই আমি বলেছিলাম ঠিক সেই কথাটাই। একদম। আর সে অর্থে আমাদের তার কাছে হার মানতে হয়, যিনি আমাদের ঘড়িতে একদম টিক 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 করে আমাদেরকে সময়ের যোগানটা দেন। আর তিনি বলছেন 4:50 হয়ে গেছে, প্রায় ফিরে যাওয়ার সময়। কিন্তু ফিরে যেতে যেতেও কিছু কমেন্টস চলে এসছে, আমি চট জলদি করে পড়ে যাই। পড়ে দিতে গেলেই প্রথমে যার নামটি আসছেন, সুব্রত কুমার দাস লিখছেন ভেরি নাইস, মিঠুন পাল লিখছেন অসাধারণ, হিমাংশু দাস লিখছেন অসাধারণ, সবিতা রায় লিখছেন দিদি ভাই খুব ভালো, উৎসাহ ঘোষ লিখছেন দারুণ, সৌমেন দাস লিখছেন আজকের অনুষ্ঠান সময় কমে আসছে। ঠিক তাই রমাকে এই অনুষ্ঠানে আবার আসার জন্য নিমন্ত্রণ করলাম। আমরা সকল শ্রোতা বন্ধুরা রমা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমার পরিবারের সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ। সঞ্জয় মুখোপাধ্যায় লিখছেন রমা দিদির কণ্ঠস্বর যেমন সুন্দর তেমনি সুন্দর শব্দগুলির উচ্চারণ, সেই কারণেই ওনার গানগুলি শুনতে এত ভালো লাগে। গাওয়ার সময় খুব দরদ দিয়ে প্রেজেন্ট করেন, পুরোটা না শুনে ছাড়া যায় না। ঠিক বলেছেন। মাধবী চক্রবর্তী লিখছেন রমা ম্যাডাম আপনার কত বছর বয়স থেকে গান শেখান? আচ্ছা। সৌমেন দাস লিখছেন শর্মিষ্ঠাদি রমাকে সমস্যায় ফেললে, ও ওই র্যাপিড ফায়ারের সময় বোধহয় সৌমেন বাবু কমেন্টটা করেছেন, বুঝতে পেরেছি। যাক, আপনারা বুঝতে পারলেই হলো। সঞ্জয় মুখোপাধ্যায় লিখছেন দিদি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের এভাবেই সুন্দর সুন্দর গান শুনিয়ে ভালো রাখুন, এই কামনা করি ঈশ্বরের কাছে। ইলো অধিকারী লিখছেন খুব সুন্দর দিদি ভাই, রাধে রাধে, ভালোবাসা অবিরাম।
সঞ্জয় মুখোপাধ্যায় লিখছেন, সমগ্র অনুষ্ঠান খুব ভালো হলো, ধন্যবাদ সকলকে, শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিলাম। তপন বসাক লিখছেন, খুব ভালো। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। যেহেতু সময় বলছে বিদায় নেবার পালা, তাই আর কথা না বাড়িয়ে শেষ গানে চলে যাব। রমা, শেষ গানে কি রয়েছে আমাদের জন্য? আমার রাধারানী এবং শ্রীকৃষ্ণের এই একটি অসাধারণ জমাটি গান দিয়ে শেষ করি। বাহ, আমরা শুরু করেছিলাম শ্রীকৃষ্ণের গান দিয়ে, শেষ করছি তাদের গান দিয়ে। তাহলে চলুন গানে গানে শেষ করি আমাদের অনুষ্ঠান। তো এই মুহূর্তে গান। শ্রোতা বন্ধুরা, আমরা আবারও ফিরে আসবো আগামী রবিবার নতুন কোনো বন্ধুকে সঙ্গে করে নিয়ে। তাই যাওয়ার পথে একটাই রিকোয়েস্ট, পেজটি ফলো করতে ভুলবেন না। সমস্ত অনুষ্ঠানের আপডেট কিন্তু সেখানে পেয়ে যাবেন। আগামী রবিবার আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে চলুন গানে গানে শেষ করি আমাদের অনুষ্ঠান। ওগো যমুনার কোলে দেখি ওই যে উড়ে ভ্রমরা, সখী গনে নেচে নেচে দেশে হারা। আমার প্রাণে সয় না যে আমার প্রাণে সয় না যে দাও না দেখা। ওগো শুনো গো কালা, শুনো গো কালা, বাঁশির সুরে পাগল হইলাম আমি রাধিকা। শুনো গো কালা, শুনো গো কালা, বাঁশির সুরে পাগল হইলাম আমি রাধিকা। বাঁশির সুরে পাগল হইলাম আমি রাধিকা। বাঁশি বলে রাধা রাধা শুনে না বারো, বাঁশি বলে রাধা রাধা শুনে না বারো। সকাল বিকাল বাজে বাঁশি কারো না কারো, সকাল বিকাল বাজে বাঁশি কারো না কারো। শুনো গো কালা, শুনো গো কালা, বাঁশির সুরে পাগল হইলাম আমি রাধিকা। তুমি আমার প্রাণের প্রভু, তুমি ভগবান। কৃষ্ণ 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 বলে করি তোমার গান। তুমি আমার প্রাণের প্রভু, তুমি ভগবান। কৃষ্ণ 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 বলে করি তোমার গান। সাহারায়ণে কৃষ্ণ কৃষ্ণ, সাহারায়ণে কৃষ্ণ কৃষ্ণ নাম যে লেখা। শুনো গো কালা, বাঁশির সুরে পাগল হইলাম আমি রাধিকা। শুনো গো কালা, বাঁশির সুরে পাগল হইলাম আমি রাধিকা। বাঁশি বলে রাধা রাধা শুনে না বারো, সকাল বিকাল বাজে বাঁশি কারো না কারো। বাঁশি বলে রাধা রাধা শুনে না বারো, সকাল বিকাল বাজে
সেই যাওয়ার মুহূর্ত, আর যাওয়ার মুহূর্তে আজকের অতিথির একেবারে শেষ মুহূর্তে এসে আপনাদের কাছে যেটা বলার সেটা হচ্ছে, ওই যে কিছুক্ষণ আগে রমা একখানা গান শোনালো আমাদের, সেই গানের অর্থে আমরা অর্থ খুঁজে পেলাম যে আমাদের এই দেহটা যতদিন আছে, এই দেহে প্রাণ যতদিন আছে, ততদিনই আমাদের অস্তিত্ব। তারপরে কখন কার কি হয় আমরা কেউ বলতে পারি না। তাই চলুন, যতক্ষণ বেঁচে আছি কাউকে দুঃখ দিয়ে নাও না, বরং সবার মুখে যেন হাসি ফোটাতে পারি। ভগবান যেন আমাদের সবার মুখে হাসি ফোটানোর ক্ষমতা দেন, সেই প্রার্থনা রেখেই আমরা আমাদের দিনের শুরু এবং রাতের শেষ করব। প্রত্যেক দিন যেন আমাদের এটাই মনে থাকে, যেন কাউকে দুঃখ না দেই, আমার জন্য যেন কারোর চোখের কোণায় জল না জমে, সবাইকে যেন সুখে রাখতে পারি, মুখে হাসি ফুটিয়ে রাখতে পারি। আর সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই বলেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ রমা, এভাবে আসার জন্য আমাদের কাছে, গানে গল্পে আড্ডায় আমাদের রবিবারটাকে ভরপুর করে তোলার জন্য। অনেক অনেক আমরা চাইবো আবারও তোমাকে যেন আমরা পাই অনুষ্ঠানে। আর সেই সাথে ধন্যবাদ জানাই জয়ন্তদাকে, তমালকে, কৌশিকদাকে, সর্বোপরি আপনাদেরকে। আবারও দেখা হচ্ছে আগামী রবিবার আজকের অতিথি অনুষ্ঠানে, নতুন কোনো অতিথির সঙ্গে, আবারও নতুন নতুন গান নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। নমস্কার।